আমি কোনোদিন কোনো সুন্নির বিরুদ্ধে কথা বলি না, আল্লাহর কসম। সুন্নিদের বিরুদ্ধে কথা বলা আমার অধিকার নেই, আমি এটা অধিকার রাখিনি, কারণ সুন্নিরা আল্লাহ পাকের হাবিবের গোলাম। কিন্তু তোমরা যদি নিজের দলের স্বার্থে অন্য আল্লাহর ওলির বিরুদ্ধে মিথ্যা অপবাদ লেপন করে দিতে চাও, তাহলে ওই অপবাদটা আমাকে ফেলে দেওয়ার জন্য আমাকে বাধ্য হতে হচ্ছে কেতাব খুলে কথা বলবো। আমি যদি ধরিতে মাথাতে পাবো টানে খুলে ফেলবো, একটাও থাকবে না তোদের। আমাদের খেপায়ও না, আমরা কখনোই বাতিলকে ভয় পাই না। ধর্মের লেভেলে মাল কামাই করতেছে এক দল, আবার কেউ কেউ সুন্নিয়তের না শুধুমাত্র মাল কামায়, আর বাড়ি বাড়ি ঘর ঘর যাচ্ছে, মহিলা টিপে নিচ্ছে, নিয়ে করছে আমরা হক পথে আছি, হক পথে আছি। হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহমদ শহীদ বেরবিরকে যদি কেউ কাফের বা ভণ্ড বা ওহাবি বলে, তাহলে কাদেরকে তারা অস্বীকার করতে চাচ্ছে? এই ডের ব্যাটারি রাম ছাগল মুন্সিরা। আহমদ শহীদ বেরবির মতো যদি ওহাবি হয়, কাফের হয়, তারা প্রকারান্তরে আমাদের পুরা এই মাসলাককে তারা ওহাবি প্রমাণ করতে চাচ্ছে। কত বড় স্পর্ধা এদের দেখছেন। এখন মাথার উপরে কেউ পায়খানা দিয়ে দেয়, সেটা কি রেখে দিবেন না ফেলে দিবেন? এখন ফেলে দেওয়ার জন্য আমি বাধ্য হচ্ছি কথা বলতে। আমি কোনোদিন কোনো সুন্নির বিরুদ্ধে কথা বলি না, আল্লাহর কসম। সুন্নিদের বিরুদ্ধে কথা বলা আমার অধিকার নেই, আমি এটা অধিকার রাখিনি, কারণ সুন্নিরা আল্লাহ পাকের হাবিবের গোলাম। কিন্তু তোমরা যদি নিজের দলের স্বার্থে অন্য আল্লাহর ওলির বিরুদ্ধে মিথ্যা অপবাদ লেপন করে দিতে চাও, তাহলে ওই অপবাদটা আমাকে ফেলে দেওয়ার জন্য আমাকে বাধ্য হতে হচ্ছে কেতাব খুলে কথা বলবো। আমার নিজের গল্প আমি করব না, কেতাব খুলে আপনাদেরকে বুঝিয়ে দিব। কষ্ট হবে, একটু সময় লাগবে। যদি একটা দেড়টা মধ্যে নামাজ পড়াতাম, তাহলে মেলা মানুষ আসতো। অত মানুষ আমার দরকার নেই, কারণ দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ আমাদের ওয়াজ লাইভ শুনতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বল, এত কি দরকার? আমি 1 ঘন্টা টাইম আপনাকে বেশি দেবো, আমার আল্লাহর কাছে 700 ঘন্টার মর্যাদা আপনি পাবেন। আমাদের টাইম তো হুজুরই দিয়েছেন, আখিরি নবী আমি মানবো। ফলোয়ার আমি কার? আখিরি নবীর ফলোয়ার। যেহেতু আল্লাহ বলে মানে তাবাক্কাল মুমিনিন, আপনাকে যারা মানার মতো মানবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সারা দুনিয়ার মানুষ 2 নম্বরই করতে পারে, কিন্তু নবীকে মানার মতো যারা মানবে তারা 2 নম্বরই ভণ্ডামি করবে না, কাউকে ফাঁকি দেবে না। আমার জিন্দেগি আমার নবীকে মানা। হুজুর বলেছেন নামাজের টাইম থাকবে জোহর, জুমার টাইম, আসরের আযান পর্যন্ত। তাহলে আমি 2 নম্বর মুন্সিরা কি বললো ওদিকে তাকাবার সময় আছে আমার? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী আল্লাহ হলে দলিল পেশ করো। আমি যদিও চেষ্টা করেছি, 1000 বার চেষ্টা করি, আপনাদের বারবার বলেছি যে আমি 1:30টার মধ্যে নামাজ শুরু করবো, বিসমিল্লাহও হয় না, আমি পারি না। কথা তুলি একটা, ওই কথা ফিনিশ করতে গেলে 2 ঘন্টা লাগে। এখন জুমার বয়ান 2 ঘন্টা হতে গেলে সময় লাগবে না বাবারা? আর এটা তো লাইভ হচ্ছে, ইন্টারনেটে যাচ্ছে, রেডিওতে যাচ্ছে, ফেসবুক রেডিওতে যাচ্ছে, ইউটিউব রেডিওতে যাচ্ছে, তারপরে ইউটিউব আবার আলাদাভাবে আপলোড হবে। এখন এই জিনিসগুলি আমার কথাগুলি তো অসম্পূর্ণ রেখে ছেড়ে দেই, আর আমি নামাজ সময় মতো পড়াই, তাহলে যারা শুনতে তারা জরুরি দেওয়া পায় না, কথা ঠিক না? মুখ ব্যাখ্যা করবে, ভেঙচি করবে, মুখ ব্যাখ্যা করবে, তারা সত্যকে অস্বীকার করবে। যার কারণে সত্য কথা তুললে সেটা আমাকে ক্লিয়ার করতে হয়। তবে আজকে আহমদ শহীদ বেরবির রহমতুল্লাহ সম্পর্কে আমি ছোট্ট একটা কথা তুলবো, ইনশাআল্লাহ। বলেন, সময় একটু বেশি লাগবে, রাজি তো? তবে ওনার কারামতগুলি আমি জুমা পারলে আল্লাহ দয়া করে সামনের জুমাতে বলবো, ইনশাআল্লাহ। বলেন, এই জুমাতে আমি কারামত বলবো না, এই জুমাতে শুধু বলবো তিনি কি কেমন মানুষ ছিলেন এবং তার বিরুদ্ধে আচরণ করার কারণটা কি বলবো। তার নামের একটা সবচেয়ে বড় লকব শহীদ, আহমদ শহীদ বেরবির রহমতুল্লাহ। কোথায় তিনি শহীদ হয়েছেন আমি কেতাব খুলে দেখাবো, অসুবিধা আছে আপনাদের? দেখি। আর যারা তার বিরুদ্ধে বলছে তারা কোন কোন জেহাদে গিয়ে শহীদ হয়েছে, না তার আব্বা শহীদ হয়েছে, আমরা একটু জানতে চাই। যারা তাকে ওহাবি বলতে চাও, যারা তাকে ইয়া বলতে চাও, কাফের বলতে চাও, তোমাদের আব্বা কোন জেহাদে ছিল? সব তো ব্রিটিশদের পক্ষে গোলামি করে জীবন কাটছে। তোমাদের আব্বারের শরীরে কোনো প্রকার ঘামও ঝরেনি। তোমাদের আব্বা যে আব্বাদের উপর ভিত্তি করে মানুষকে ধোঁকা দিতে চাচ্ছ, আহমদ শহীদ বেরবির রহমতুল্লাহ আলাইহিকে কাফের ফতোয়া দিতে চাচ্ছ, তোমাদের সেই আব্বারা ঘামও ছড়ায়নি, ব্রিটিশদের সাথে আতাত করে টাকা কামাই করেছে। আর যাদের বিরুদ্ধে বলছো তিনি ডাইরেক্ট বালাকোটের যুদ্ধে শিখ, পাঠান এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তোমরা কার বিরুদ্ধে লেগেছো? তোমাদের তো স্পর্ধা কম নয়। টিভির পর্দা দখল করেছো, মনে করেছো তোমরা সব পেয়ে গেছো। টিভির পর্দা যদি গোটা জগতের কোটি কোটি ভক্ত তোমাদের হয়, আল্লাহর গয়বে মদত পাবা না, মানুষের 2-4টা ওই জাকাতের পয়সা পাবা। মানুষের মুখী হয়ে থাকতে হবে। আল্লাহ মুখী যদি থাকো তাহলে টিভির পর্দা ছাড়ো।
না হলে বাপের হালাল সন্তানের মতো ফতোয়া দাও, টিভি দেখাও কাকে? আল্লাহকে যদি দেখাও তো দেখাও, আমাকে দলিল দাও। আল্লাহ কোন জায়গায় টিভি সেট করছে? কথা বলে না। ওয়াজ তো ইবাদত, আর ইবাদত তো আল্লাহকে দেখালে সেটা ইবাদত হয়, আর মানুষকে দেখালে শিরক হয়। তোমরা টিভিটা কাক দেখাচ্ছ, এই একটা দলিল দিবা। দেড় বেতারি মুন্সিরা তোমরা আহমদ শহীদ দেবীর বিরুদ্ধে লাগছো, তোমাদের স্পর্ধা তো কম নয়। আমি যদি ধরিতে মাথাতে পা মতো টানে খুলে ফেলবো, একটাও থাকবে না তোদের। আমাদের খেপায়ও না, আমরা কখনোই বাতিলকে ভয় পাই না। ধর্মের লেভেলে মাল কামাই করতেছে একদল, আবার কেউ কেউ সুন্নতের না শুধুমাত্র মাল কামায়, আর বাড়ি বাড়ি ঘর ঘর যাচ্ছে, মহিলা টিপে নিচ্ছে, নিয়ে করছে আমরা হক পথে আছি, হক পথে আছি। আর আহমদ শহীদ দেবী রহমতুল্লাহ আলাইহি, আমি কিভাবে চলছি গুনাহগার, আর আমার পূর্ব উস্তাদ তাদের জিন্দেগি আরো অনেক উন্নত ছিল। কোন মহিলা তার কাছে যেতে পারে না, দলিল দিতে পারবে না, তিনি কোনো ছবি ভিডিও করে নাই। সেই সময় তোমাদের ওস্তাদদের ছবি পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়। আজকের যারা সুন্নি নামের কলঙ্ক আহমদ শহীদ দেবীর উপর মিথ্যা বাদ দিতে যাচ্ছ, তোমাদের সেই সময় যেই মুরব্বীদের উপর ভিত্তি করে তোমরা এই উল্টাপাল্টা করতে চাচ্ছ, দামি বানাতে চাচ্ছ, তোমাদের মুরব্বীর ছবি আছে এখনো ইন্টারনেটে। কিন্তু আহমদ শহীদ বেরভি, আমার মধ্যে যেমন আবু বকর সিদ্দিক আল কুরাইশি, কারামত আলী জয়নাপুরি, আল্লাহর ওয়ালি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি, একজনের কোনো ছবি ভিডিও দেখাতে পারবে না। কারণ আমাদের মাসলাক অত্যন্ত কঠিন। ইতিতে ইসলামী শরীয়তে যা হালাল, সারা জগতের সবাই যদি দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, অর্থের স্বার্থে বাদ দিয়ে দেয়, আমরা মরে যাব, ইচ্ছা করে হালাল যাব না ইনশাআল্লাহ। বলেন ইসলামী শরীয়তে যা হারাম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যা হারাম করেছে, তা সারা জগতের সবাই যদি দলের স্বার্থে ডুবে যায়, পায়খানাতে ডুবে মরুক, আমাদের আপত্তি নাই। আমরা ইচ্ছা করে কোনো হারাম কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করুন, আমিন। নয় গৌরব নয় অহংকার, আমার মালিক দয়া করে যা করাবেন আমরা তা করব। তার গোলামি করা আমাদের দায়িত্ব, কিছুই নেই আমাদের। হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী মুহূর্তের মধ্যে তৈরি করা মালিকের 1 সেকেন্ড লাগবে না। হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী মুহূর্তের মধ্যে কবরে ঢুকানো আমার মালিকের 1 সেকেন্ড দরকার নেই। এই জন্য আমাদের কিছুই নেই, তিনি মালিক, তিনি আমাদের ঢোল বাজিয়ে নিচ্ছেন। ঢোলের ভিতরে ফাঁকা, 2 সাইডে শুধুমাত্র ডোলের মতো চামড়া লাগানো থাকে, ধপ ধপ শব্দ হচ্ছে, এই শব্দটা আমার মালিক করাচ্ছেন, ভিতরে ফাঁকা, আমার কিছুই নেই। প্রশ্ন হচ্ছে আমরা হারামকে কখনো হালাল বলবো না। তো আর ইজ হিউম্যান, মানুষের তো ভুল হবেই, হয়ে যাক ভুল, ভুল হিসেবে থাক। একদিন না একদিন সে তওবা করবে, মালিক যদি কবুল করে নেয়, গুনার এমটি ফোল্ডার নেকিতে ভরে যাবে। কেন এত ছলচাতুরি করতে হবে? কেন এত ধান্দাবাজি করে নিজের ঈমান নষ্ট করতে হবে? হারামকে হালাল উল্টাপাল্টা বলতে হবে? আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এমন এক সাইয়্যিদ পরিবার, যে আল্লাহর ওয়ালি জীবনে কখনো ইচ্ছে করে কোনো গুনার কাজ করতেন না। সুবহানাল্লাহ বলেন। দেখেন আহমদ শহীদ বেরলভীকে যদি কেউ অস্বীকার করে, সে কতগুলা মানুষকে অস্বীকার করতেছে। কারণ সেন যদি চলে বাবা নবী পর্যন্ত, সেনের একটা দানা যদি কাটা থাকে, তাহলে কিন্তু ট্রেন বগি কি হবে, আউট হয়ে যাবে। এদের কত বড় স্পর্ধা! ব্রিটিশদের দালালি করে, ব্রিটিশদের বিরুদ্ধে যারা জিহাদ করেছে আল্লাহর জন্য, সেই ওলিদের উপরে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপে দিয়ে এরা নিজেদের দাম বাড়াতে যাচ্ছে, নিজেদের মুরব্বীর দাম বাড়াতে যাচ্ছে। তোদের স্পর্ধা কম নাই, তোদের মুরব্বী কোন জিহাদে লেগেছিল, কোন জায়গায় শহীদ হয়েছে, তোরা একটু আমাদের দেখা। আমার আল্লাহর ওলি তো তিনি জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথা ডিকশনারি, হাতি ঘোড়া হলতল, ইন্দুরের বাচ্চা আর আরশুদার বাচ্চা আর সারবোকার বাচ্চা কয় এইটুকু জল। কোথায় শেখ সাদি, কোথায় বকরিল্লাদি, কোথায় রাজনাদি রানী, আর কোথায় বিছানায় মুতুই। কথা কনে দেখেন, বিছানায় মুতে এবার রাজনাদির সাথে তুলনা করে। তোদের স্পর্ধা কত! তোরা সারাদিন গুনার মধ্যে ডুবে থাকিস, একটা ওয়াজ তোদের ভিডিও ছাড়া হয় না। মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখায় দাউস হচ্ছ, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে ঢুকবে না। সহিহ মুসলিমের হাদিসে স্বয়ং অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তাকে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরবারে নিয়ে আসতেছিলেন, স্ত্রীদেরকে বলেন আপনারা ঘরে ঢোকেন। স্ত্রীরা বলেন হুজুর উনি তো অন্ধ। আল্লাহর হাবিব বলেন উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। সুবহানাল্লাহ বলবেন না জোরে?
আর তোমরা নিজের চেহারা তোমাদের মহিলা না দেখালে তোমাদের পেটের ভাত হজম হয় না। ডের ব্যাটারি মুন্সি, তোমরা আহমদ শহীদ দেবীকে ওহাবি বলো? স্পর্ধা কত! হ্যাঁ, এক ছবি টিভি ভিডিও প্রজেক্টর দিতে তো ধরি, তুই তো হক তো দূরের কথা, তুই তো কোন ডাস্টবিনে পড়বি, হুঁশি পাবি না। এরা আহমদ শহীদ দেবীর বিরুদ্ধে কেতাব লিখছে, আস্তাগফিরুল্লাহ। তার সময় পারনি তো, এখন 2 বছর পার হয়ে গেছে, এখন মাস্তানি শুরু হয়েছে না? বুদুর ঘাড়ে চাপাচ্ছ। তোমাদের ওস্তাদ তো একটা ঘামও ছড়েনি, যাদের শহীদ হয়েছে ব্রিটিশদের মাল খায় চুপ করে ঘুম পাচ্ছে সে। আর যার বিরুদ্ধে ওহাবি ফতোয়া দিচ্ছ, সে জিহাদ করতে করতে তার পুরা বাহিনী সহ কাফেরদের সাথে যুদ্ধ করতে শহীদ হয়ে গেছে। আহমদ শহীদ বেলভি রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তি ছিলেন, 70 বয়স যখন ছিল ওই সময় তিনি তার দলকে 2 ভাগ করতেন। এক ভাগকে দিতেন কাফের বাহিনী নাম, আরেক ভাগকে দিতেন মুজাহিদ বাহিনী নাম। বুঝতে পারতেছেন? উনি ছোটকাল থেকে যুদ্ধপ্রিয় ছিল, সুবহানাল্লাহ বলে। তারপরে যুদ্ধে মুজাহিদ বাহিনী জিতে যেত, তাকবীর জোরে জোরে দিতেন, ধ্বনি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ধ্বনি দিতেন। আর আল্লাহর কুদরত তাকে কিভাবে কবুল করলেন একটু দেখেন। আমি সাজরাটা বলে দিই। হযরতে নূর শাহ সুফি ওয়াইসি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন আমার দাদা হুজুর কিবলা মানে জামানের শাহ। কি বুঝতে পারছেন আপনারা? আর শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওনার আরেক খলিফা, তার নাম অজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি, মেহেদী বাড়ি, যেটা আমার সিঙ্গারগাড়ি দরবার, এই যে আপনার এখানে এই যে রামশহর দরবার, এগুলি যেটা সম্পৃক্ত। কথা বুঝতে পেরেছেন? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। এরপরে আহমদ শহীদ বেলভি, এরপরে উনি আবার খলিফা কার? শাহ ফতেহ আলী রহমাতুল্লাহ, নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ খলিফা আরেকজন, তার নাম কারামত আলী জৈনপুরি রহমাতুল্লাহ। তার কারামত আলী জৈনপুরি রহমাতুল্লাহ, জৈনপুর শাখা লাখ লাখ কোটি কোটি মানুষ কাজ করছে। কথা করছেন না কেন? এরপরে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ খলিফা যে পীর সাহেব, যিনি তার নাম হচ্ছেন আহমদ শহীদ দেলভি রহমতুল্লাহ আলাইহি। আর আহমদ শহীদ দেলভি রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফাদের মধ্যে আরেকজন, তিনি হচ্ছেন খারেজি ওয়াহাবিদে আজকে যারা গডফাদার হয়ে ওয়াহাবি খারেজি নামে চলতেছে, এদের আব্বা নাম হযরতে হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারতেছেন না? নূর মোহাম্মদ ধানজানজাবি, সেই ধানজানজাবির খলিফা ওনারা। আর উনি আর ইসহাক চরমনায়ের, আজকে যারা কয় যে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, তাহলে আপনাদের পূর্বপুরুষরা কোন নবীর ভোট খেয়েছে? কোন মার্কায় ভোট দিছিল? কি করছো? ইসলাম নিয়ে কি সিনেমিনি খেলা শুরু করেছো তোমরা দলের স্বার্থে? লাস্টে আসে এখন নাম দিয়েছে শায়েক। বাপ দাদা 14 পুরুষ দিয়ে গেল পীর। কথা করছেন না কেন? এখন শায়েক দিছে, কারণ ওহাবির আগে তো পীর চলে না, মুর্শিদ চলে না, শায়েক চলে। ওহাবিরা নাম লেখে শাকে, পিছে লেখে মাদানি, মাঝখানে মোহাম্মদ নাই। কথা করছেন না কেন? চলে এরা ধীরে ধীরে কোন পথে যাচ্ছে একটু চিন্তা করেন। মিসাই মানুষ জেকের দেখা হু আল্লাহ আল্লাহ সারা করতে করতে লাস্টে গিয়ে উঠে আসবো বাঁশ দেবে ঝোলে, সেটা আবার ইন্টারনেটে ছাড়ে। কত নির্লজ্জ! বাঁশ দিয়ে ঝোলে কয় ফয়েজ উঠে গেছে, বাঁশও ঝুলতেছে, কে কারেন্টের তারা ঝুলা পারে না? এগুলা জেকের কোন নবী শিখাইছে? কোন ওলি শিখাইছে? আবার তাদেরই একটা গ্রুপ, এটা দেখেন আমি বুঝাচ্ছি, আমার মাসলাক দেখাচ্ছি। মাসলাক কিন্তু আমাদেরই ছিল, গোড়া কিন্তু একটাই। গোড়া কয়টা? কেউ দেখেন শাখা হয়ে গেছে জলপাইয়ের গাছ। ওইটা আমি আপনাদের বলি যে আমের গাছের গোড়া কিন্তু মাথায় জলপাইয়ের ডাল। কে রে আমের গাছের জলপাই কেন? দেখা গেল যে ইন্ডিয়া থেকে জলপাইয়ের একটা ডাল নিয়ে আসে, আমের ডাল কেটে ফেলে দিয়ে ওখানে কলম লাগাই দিছে, কিন্তু গোড়া কিন্তু কিসে? এই আমাদের সবার গোড়া কিন্তু মিলাদ আল্লাহ, কিয়াম আল্লাহ, ওলিয়া উলিয়ার কাছে বায়াত হওয়া। সবার নবী নূর নবী, নবী আমাদের মতো নয়, বাড়ি ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়। আমাদের মুনাজাত, ঈদে মিলাদুন নবী পালন, নবীজির পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, আল্লাহর পক্ষে থাকতে হবে, হারাম কাজ করা যাবে না। সবাই কিন্তু মাসলাকের গোড়া একটাই, কিন্তু পরে সেগুলা সব জলপাইয়ের ডাল। কথা কোনে দেখে এগুলা কলম লাগাইছে, ধীরে ধীরে ওহাবি মতো চলে যাচ্ছে। কেউ পীরের নামে ওহাবি, এক একজন এক এক নামে চলে যাচ্ছে। আর দোষ আমার, আমি সত্যটা বলি, যার কারণে আমার দোষ। ভণ্ড, মানে এই ভণ্ড আসলে আমাদের দলের 40 বছরের লোক কাটে যাচ্ছে, তারা সাধারণ মানুষ কি করবে? ব্যবসা করে খাবো কাঁদবে। কথা কোনো দেখে
সারা দুনিয়ার সব জায়গা ভরে যাক, সুদে ঘুরছে, জেনাতে, বেবিচার, চুরি, ডাকাতি, হাউজি আসুক, মমতাজ সেন আসুক, নায়ক নায়িকা নাচুক, গাক, ছবি ভিডিও ভরে যাক, কোনো সমস্যা নাই। কারণ তারা আসলে তো আমাদের দলের 2 নম্বরটা ধরা পড়বে না। কিন্তু আশরাফ সিদ্দিকী আসলে আমাদের উপরের লেভেল, নিচে রাখছি মদ আর উপরে দিছি দুধের লেভেল। এখন লেভেলটা টানে খুলে ফেল দিবেন, মদ বার হবে। মানুষ বলে এরা কি রে, এরা লেভেল দিয়ে মদ খাওয়াইছে সারা জীবন মানুষকে, ধরা খেয়ে যায়। এখন আশরাফ সিদ্দিকী মাহফিল বন্ধ করার জন্য লাখ লাখ টাকা দাও, যত টাকা লাগে, যত কিছু লাগে, প্রয়োজনে ভয় দেখাও, প্রয়োজনে ওসিডিসিএসপি কে বলো যে আমরা কিন্তু হেফাজত, যত না মাহফিল না বন্ধ করতে মারামারি হবে। এর নাম সন্ত্রাসীপনা, এর নাম কি পনা? মানুষকে ভয় দেখায়। কারণ আমার মাহফিল থাকলে যেই ডিসি, যেই এসপি, যেই ওসি, যেই টিএনও, যেই ভাইয়েরা আমার মাহফিল বন্ধ করতেছেন এই চোর মুন্সিদের পেলার চোটে, হয় ঘুষ খায়া না হয় পেলা পায়া। তারা কি একটু চিন্তা করেছেন যারা কয় নম্বর মুন্সি? এই মুন্সিরা কি কোনোদিন আপনার এলাকায় হাউজি হয়েছিল, এসে কি বলেছিল যে বন্ধ করেন? আমি ওদেরকে বলতেছি, ওনাদেরকে বলতেছি যারা যারা মাহফিল বন্ধ করার কাম করে, মাল খায়া নয়তো চাকরির ভয়ে। আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনার বিশেষ ক্যাডার, একটা টেনও বিশেষ ক্যাডার, একটা এসপি বিশেষ ক্যাডার, একজন ডিসি বিশেষ ক্যাডার। আর বিশেষ ক্যাডার হতে যে কত ঘামান লাগে ওটা আমি বুঝি। কথা করছেন না কেন? তাহলে আপনি বিশেষ ক্যাডার হয়ে আপনি কি করলেন ভাইজান? আপনি কি একটাবার নিজের বিবেককে জিজ্ঞাসা করলেন না এরা কয় নম্বর মুন্সি? কোরআনের মাহফিল করার জন্য মুন্সিরা দৌড়াবে, আর এরা মাহফিল বান্ধা দেওয়ার জন্য আসতেছে, এরা কয় নম্বর মুন্সি? এরা তো কোনোদিন হাউজি বন্ধ করার জন্য আমাদের কাছে আসেনি, এরা তো কোনোদিন গান বাজনা বন্ধের জন্য আমাদের কাছে আসেনি, এরা তো কোনোদিন জেনাবে বিচার, সুই ডাকাতি, খুন খারাপি, ঘুষ টুস এগুলোর বিরুদ্ধে আসেনি। এরা মাহফিলের বিরুদ্ধে আসতেছে। কারণ কি? ওই মাহফিল এমন একটা মাহফিল যেই মাহফিলে ওদের জঙ্গিপনার বিরুদ্ধে বলা হবে, ওদের সন্ত্রাসীপনার বিরুদ্ধে বলা হবে, ওদের ধর্মের নামে বেঈমানের বিরুদ্ধে বলা হবে, ইসলামের নামে বেঈমানের বিরুদ্ধে বলা হবে। নবীর দুশ্মনী, আল্লাহর দুশ্মনী করে ধর্মের স্বার্থে, ধর্ম দিয়ে মানুষকে নিজেদের দলের স্বার্থে ব্যবহার করে, এই ব্যবহারটা জানিয়ে দেওয়া হবে। যেই মানুষগুলি 40 বছর ধরে তাদের পিছে ছিল, এখন তারা বুঝতে পারতেছে কে রে, আমরা দেখতে এরা ব্যবহার করে খাইছে, এরা তো কোনোদিন আল্লাহ মানায়নি, নবী মানায়নি, এরা কিসের আল্লাহওয়ালা। এখন তারা কেটে কেটে যখন আমার দিকে আসতেছে, দৌড়তে বায়াত হয়ে আসতেছে, এরা পাগল হয়ে যাচ্ছে। কথা ঠিক না? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইসলাম কিন্তু আল্লাহর ধারায় চলবে, কোন ব্যক্তি বা দলের ধারায় চলবে না, কোন দেশের শাসন প্রশাসনের ধারায় চলবে না, ইসলাম আল্লাহর ধারায় চলবে। আমি আপনাদের কষ্ট দিচ্ছি? মনে কষ্ট লাগে। কি জন্য কষ্ট লাগে? কারণ কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা যারা করে তারা কি মানুষ? আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তো কোরআন শরীফের সূরাতুল হামিম সাজদা 26 নম্বর আয়াত 24 নম্বর পারার শেষে আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, কোরআনের সত্য কথা যারা বলে এই কথাগুলো তোমরা নিজে শুনো না, অন্যকে শুনতে দিও না। যদি কোরআনের নামে, ধর্মের নামে 2 নম্বরই কাজে যদি তোমরা গালেব হতে চাও, বিজয় লাভ করতে চাও, তাহলে খবরদার যারা সত্য কথা বলে ওদের কথা নিজে শুনো না, অন্যকে শুনতে দিও না। এটা তো কোনো টুপিওয়ালার কাজ নয়, এটা তো কোনো মুসলমানের কাজ নয়। আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যে ব্যক্তি এই কামটা করুক না কেন, ওরা টুপিওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, যে কেউ হোক, প্রশাসন হোক, যেই ব্যক্তি এই কাজটা করবে, আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন, কালাল্লাযীনা কাফারু, ওরা কাফির, ওরা মুসলমান নয়। এই আয়াত কি এই দেড় বেটার মুন্সিদের কোরআনে নাই? সামনে এখানে ঝুঁকি আর মাল কামাই করে। আয়াত মানে কখন? সত্য বলে তো মেজাজ খারাপ করো, মেজাজ খারাপ, তোমার মেজাজ খারাপ করে আল্লাহর রাস্তা বন্ধ করার চেষ্টা করো, একটু দেখতে থাকো আল্লাহ কি করবে। ওরা চেয়েছিল আমি বগুড়াতেই যেন চুপ করে থাকি, আর কোথাও যেন না যেতে পারি। এখন দেখা যাচ্ছে সারা পৃথিবী চলে গেছে। এরা হয়রান পেয়েছে, কে করে কি? এরা পীর সাহেব যতই আমাদের জ্ঞান পারো, এই 5-7টা লোক নিয়ে খানকার মধ্যে থাকবে। কথা বোঝেননি? খানকার মধ্যে
এই আমাদের ঠনঠনা হুজুর কিবলার বিরুদ্ধে ওরা অতটা লাগেনি, কারণ ঠনঠনা হুজুর শুধু খানকার মধ্যে কাম করছে, বাইরে গিয়ে একটা ওয়াজ নসিহত করছে, এই পর্যন্ত শেষ। কিন্তু এখন এরা দেখতেছে কি যেভাবে শুরু করছে ইন্টারনেটে, তা আবার লাখ লাখ ভিউয়ার, সারা পৃথিবীর মানুষ এদিকে দৌড়াচ্ছে, আমরা ব্যবসা করে খাবো কাক দিয়ে। ব্যবসা কি তোদের মানুষই দেয় না আল্লাহ দেয়? আল্লাহর প্রতি ঈমান থাকলে তো আল্লাহ দিবে। এগুলা কি কথা? 2 নম্বরই ব্যবসা করতে হবে কেন? ধর্মদের আল্লাহর সাথে সম্পৃক্ত হও। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলিম, যা থেকে যন্ত্রণার আযাব থেকে বাঁচাবে, দুনিয়াতে গজব থেকে বাঁচাবে, দুনিয়াতে একবার বিএনপি একবার আওয়ামী লীগের লাত্তি খাওয়া থেকে বাঁচাবে। কথা করছেন না? আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাবে। তা কি তোমাদের বলে দেব? আল্লাহ বলে তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এবং নবীজির প্রতি ঈমান আনো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন রাসূলের পথে কি করে মানুষ সত্য পথ বুঝবে, মানবে, এই চেষ্টাটা তোমরা নিজেরা করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম ব্যবসা যদি তোমরা বোঝো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা এদের কিসের ঈমান রইছে? এরা চিন্তা করতেছে 40 বছর আগেকার আমার সাথী কেটে যাচ্ছে তার কথাই, 40 বছর আমার দলে ছিল, সে কেটে যায়, তার কাছে বায়াত হচ্ছে। হাই হাই করবো কি, ব্যবসা করে খাবো কাক দিয়ে। তো আল্লাহ তো ব্যবসা তোমাকে মানুষদের করতে বলেনি, ব্যবসা করতে বলেছেন আল্লাহ এবং নবীর সাথে। বাবারা আমার বোঝার চেষ্টা করবেন। এখন আপনি একটু বলেন তো, আহমদ শহীদ দেলবি রহমতুল্লাহ আলাই, ওনাকে যদি কেউ ভণ্ড বলে, ওনাকে যদি কেউ কাফের বলে, ওনাকে যদি কেউ আপনার ওহাবি বলে, বুঝতে পারতেছেন? তাহলে বলুন তো আমাদের মাসলাকের তার ছিঁড়ে গেল না? কথা করে তাহলে তার ছিঁড়ে দেবো না জোড়া লাগাবো? হ্যাঁ, জোড়া লাগিয়ে দেবো, এমন জোড়া তোদের তার ছিঁড়ে যাবে। শেকলের তোর একটা মাঝখান থেকে একটা শলাকা বাদ দিয়ে দিবি। আহমদ শহীদ কে ছিল? আমি কেতাব খুলে দেখাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু চিন্তা করেন, আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ কে ছিলেন? তার বিষয়টা কি? তার মাসলাকে কে কে কাজ করেছে? জীবনটা কিভাবে তিনি কাটিয়েছেন? এত কথা বলা তো সময় নেই, শুধুমাত্র বলি, বহু কামিল মুর্শিদগণ খলিফা সহ নিজস্ব খানকা শরীফ ত্যাগ করে যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, নিজের পীরত্ব বাদ দিয়ে। এমনকি আশ্চর্য, যেই পীরের তিনি বায়াত, নাম হযরতে আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখলেন। দেখেন, কেতাব দেখেন, আমি খুলে দেখাচ্ছি আপনাদের। কেতাব খুলে না দেখলে তো বুঝবেন না আপনারা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না দেখেন, তাওরিখে আজিবা কিতাবের 40 থেকে 41 পৃষ্ঠায় উল্লেখ আছে, তিনি জাগ্রত অবস্থায় হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাক্ষাৎ লাভ করতে পারতেন রুহানি হালতে, এবং কাশফের শক্তি বলে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে রুহানি সাক্ষাৎ পেতেন। এতে শরীয়তের জটিল মাসলা অবগত হওয়া তার নিকট সহজ ছিল। সুবহানাল্লাহ। তার ব্যাপারে আল্লাহর ওলি কি বলতেছেন দেখেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হলেন শাহ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি খলিফা এবং সন্তান। গোড়া কোথায়? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছেন। আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি তার কারামতে আহমদী পৃষ্ঠা 27 নম্বর পৃষ্ঠায় হযরত আল্লামা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি প্রণীত তাওয়ারিখে আজিবা 11 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরত সাইয়্যিদ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি যখন দিল্লিতে যাবেন, দিল্লিতে শাহ আব্দুল আজিজ দেহলভী, বুঝতে পারতেছেন? আর উনি হলেন বেরেলি। উনি কোথায়? বেরেল শহরে। ওখান থেকে তিনি দিল্লিতে যাওয়ার 7 দিন আগে তার পীর সাহেব, যার কাছে তিনি বায়াত হবেন 7 দিন পর, বুঝতে পারতেছেন আপনারা? যার কাছে তিনি বায়াত হবেন 7 দিন পর, 7 দিন আগে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ স্বপ্ন দেখতেছেন, দিল্লির মসজিদে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাশরীফ এনেছেন। কিতাব খুলে দেখাচ্ছি আপনাদের। আল্লাহর ওলি আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইনারি খলিফা খেলাফত নামা হচ্ছে আজকের আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহির বিরোধী সুরেরা। কথা বুঝতে পারতেছেন না? এখন ইনাকে যদি গোড়া যদি অস্বীকার, বাপও অস্বীকার হয়ে যাবে।
শাহ আব্দুল আজিজ দেহলেভি রহমতুল্লাহ, ইনি হচ্ছেন ওদের গোড়া। কথা কি বুঝতে পেরেছেন? একই জায়গার থেকে খেলাফত পেয়েছেন ইনিও উনিও। আমাদের বর্তমানে আছে না কিছু, একটু যদি মুরিদ কম হয় আর আমাদের মুরিদ বেশি হয়, তাহলে ওর মাথার খালি বিগার ওঠে, আমার মুরিদ হয় না, ওর মুরিদ হয় কেন? আরে ভাই, মুরিদ বানার টেনশন কেন? যার মুরিদ হয় হোক, খালি আল্লাহওয়ালা বানান। আতর থাকলে সুগন্ধি কেনার জন্য যাবে। এখন আপনি যদি পায়খানায় বসে থাকেন তো মানুষ যাবে কি করবে? মাথার পায়খানা বন্ধ। আর আতর আলো ভাই, আতর দরকার আছে, দেন তো ভাই। দরকার হলে 50 টাকা নয় 500 টাকা দিন ভাই, তাও দেন, কিসে ঘুরবে, করছেন না কেন? কিন্তু যদি পায়খানা নিয়ে করে গন্ধ, আপনার গায়ে খালি কাপড়, কিন্তু কাম নেই, আপনাকে যাওয়া যাবে না। তা আল্লাহ যদি কাউকে আতর দিয়ে দেন, তা আপনারা তো আগে কেন এত জলে কেন? আজকে অধিকাংশ পীর সাহেব আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, অথচ পীরেরা কিন্তু বাপের ক্ষমতা নেই আমার সামনে এসে দাঁড়াবে। ফুল চ্যালেঞ্জ আছে না আমার, পারছে না কেন? ওরা খালি একটাই দুশ্মনী, আমাদের মুরিদ যদি ওর কাছে সব বাত হয়, তাহলে আমরা কি করে খাবো? এটা হলো, এটা কাম পীরের মুরিদের কাছে মালকামের ধান্দায় মুরিদ বানাচ্ছি। আশ্চর্য কথা বলে, মানুষের কি হয় একটা বার চিন্তাও করে না যে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ এবং নবীর জন্য কাজ করব। কে কোথায় বাত হলো হতে থাক, কি হবে? আমার মুরিদ না থাকলে কি হবে? আমার মুরিদ যেখানে যা যাক, শুধু আল্লাহর পথটা নবীর পথে থাক, ঠিক না? সে যখন একজন হক্কানি ওরই কাছে বায়াত হোক, এটাই তো সত্যিকার আল্লাহওয়ালার কাজ হবে। কিন্তু আমার একটা মুরিদ যদি বায়াত হয়, তাহলে প্রতি মাসে 500 টাকা হাদিয়া দেয়, এটা তো পাবে না। হ্যাঁ, আমার আল্লাহ কয় ওই 500 টাকা তোর ওই মুরিদ দেয়, আর আমি আল্লাহ যে তোকে দেই তো 5000 দিতে পারি। এই বিশ্বাসটা তো নাই। মানুষ এত বিভ্রান্ত হয়ে যাচ্ছে কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় ঘনিয়ে আসছে। জানি না আমরা কারা তার সাথী হতে পারবো, তবে ইট ইজ নোন বাই ইটস ফ্রুটস। মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমল, আকীদা, চলা ফেরা, কথাবার্তা বুঝলে বোঝা যায় কোনটা কোন পথের মানুষ। এটা দেখাও লাগবে না বাবা। পাতিলের সব ভাত টিপতে হয় না আব্বাজান। মাদেরকে বলবেন, আমার সোনামণি আম্মাজান মা বোনদেরকে বলবেন, তারা যখন রান্না করে যদি 5 কেজি ওজনের পাতিলও হয়, ও ভাত তুলে কিন্তু তল থেকে গাটে তুলে টিপে না, উপর থেকে একটা ভাত টিপলে পাতিলের তলার খবর পাওয়া যায়। কথা বলছেন না কেন? শাহ আব্দুল আজিজ দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, এত বড় দরজার আল্লাহর ওলি, তার ওয়াজ করে শেষ করা পারবো না। শুধু এইটুকু বলবো, আমার সাইয়্যিদ আহমদ শহীদ দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি তার খলিফা, কিন্তু বায়াত এখনো হন নাই, খেলাফতও পান নাই, কিন্তু বায়াত হওয়ার জন্য যাচ্ছেন। 7 দিন পর তিনি দিল্লিতে পৌঁছাবেন। আর সেই দিল্লির মসজিদে তিনি স্বপ্ন দেখতেছেন বাড়িতে, যে দিল্লির মসজিদে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ নিয়েছেন। আল্লাহর বন্ধু বলেন, শাহ আব্দুল আজিজ দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি, আমার হাত থেকে আপনার হাতে এই লাঠিটা দিয়ে দিলাম, লাঠিটা হাতে ধরুন। ধরে নিলাম। এরপরে বললেন দরজায় গিয়ে দাঁড়ালাম। আল্লাহর হাবিব বললেন, যেই মানুষগুলি আমাকে দেখা করতে চায়, আমি যাকে দেখার অনুমতি দিব তাকে নিয়ে আসবেন, আর যাকে অনুমতি দিব না তাকে নিয়ে আসবেন না। আল্লাহর হাবিব বলে দিচ্ছেন। শাহ আব্দুল আজিজ দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এইভাবে করে লাঠি নিয়ে দিল্লির মসজিদের দরজায় দাঁড়ালাম। কাউকে ঢুকতে দেওয়া হলো, কাউকে ঢুকতে দেওয়া হলো না। নাম বলবো না। অসংখ্য অগণিত মানুষকে আল্লাহর হাবিবের সাথে দিদার করায় দিলেন আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ দেহলেভি রহমাতুল্লাহ স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় নিলেন, ঘুম যখন ভেঙে গেল, আল্লাহর ওলি, ওই সময়ের শ্রেষ্ঠ আল্লাহর ওলি একজন শাহ গোলাম রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে নিজে তো এর মাসলা জানেনি, তারপরও তা ওনার কাছে গিয়ে বলতেছেন, শাহ গোলাম রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের বড় আল্লাহর ওলি, ইনিও আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ।
বড় মাপের আল্লাহর ওলির কাছে গিয়ে বলেন, আল্লাহর ওলি আমি স্বপ্ন দেখলাম, ব্যাপারটা বুঝলাম না। শাহ গোলাম রহমতুল্লাহ আলাইহি বলেন, ও শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আপনি এত বড় দরজার আল্লাহর ওলি, তারপরও আমার কাছে জানতে চাচ্ছেন, যখন শোনেন দেখেন তো আপনার কাছে কি একটা মিলে যায় কিনা। আপনার কাছে এমন একজন ব্যক্তি হয়তোবা বায়াত হবেন অথবা আপনার কাছে খেলাফত পাবেন, যেই ব্যক্তি ১৫০ বছর আগে হাসান রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি সরাসরি রুহানি হালতে নবীকে দেখায় দিতে পারতেন। ১৫০ বছর হয়ে গেল আর এই নিয়ামত মানুষ পায় না, কিন্তু আপনার কাছে হয়তোবা ৭ দিনের ব্যবধানে এমন একজন ব্যক্তি বায়াত হয়ে যাবেন, আপনার খেলাফত পেয়ে যাবেন, যেই মানুষটির দ্বারা আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে নবীর দিদার ঘটাবে। কোন আল্লাহর ওলির গল্প করতেছি? আহমদ শহীদ দেলভী রহমতুল্লাহ আলাইহি। ঠিক ৭ দিন পর আল্লাহর ওলি সৈয়দ আহমদ শহীদ দেলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ দেহলভীর কাছে চলে গেলেন। খবর কিন্তু আগে হয়ে গেছে। ইনি ঢুকে গেলেন। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ বলেন, বাবা আপনি কেন আসলেন? বলে, আমি আমার আল্লাহ এবং রসুলের মহব্বতে আল্লাহর ওলির কাছে বায়াত হতে এসেছি। বাবা আপনার দরজা তো অনেক বড়, আপনি কোন বংশে? বলে, সাইদ বংশে। এটা তো আপনার মেরাসি সম্পদ। তাকে ৪ তরিকার সবক দিয়ে, তাকে ৪ তরিকার কামালিয়ত দিয়ে তাকে খেলাফত দিয়ে দিলেন। খেলাফত দেওয়ার পরে আল্লাহর ওলি বলতেন, দেখেন ডাইরেক্ট কেতাব, দেখেন আজকালকার পীরেরা কি করে আর ইনি কি করতেছেন। দেখেন আল্লাহর ওলি বলতেছেন, এক বর্ণায় রয়েছে, হযরত শাহ সাহেব আব্দুল আজিজ দেহলভী বলেন, আমার নিকটে 15 বছরে যা হাসিল হবে, আমার খালিস মুরিদ এবং খলিফা হযরত সাইয়দ আহমদ শহীদ দেলভীর কাছে তা 15 দিনে হাসিল হবে। পীর বলতেছে মুরিদের পক্ষে। তিনি তার মুরিদদেরকে বলতেন, তোমরা আমার কাছে ফয়েজ নেওয়ার চাইতে আমার ওই মুরিদের কাছে ফয়েজ নাও। এখনকার পীর কি গো, কেমনে পীর হলো, কোথায় খেলাফত পেল, জানা শোনা সত্য একবার মাথায় একবার ডাইরেক্ট মাথায় মনে করেন যে আমের বক্সা, তারপরে করছে আমের বক্সা, এটা তো দেখতেছি পায়খানা বসে আছে, আমার বানাচ্ছে পায়খানা। কথা করছেন না কেন করে? এই বর্তমান পীরের অবস্থা এটা না, কাউকে স্বীকৃতি দিতে চায় না। ও আমরা 70-80 বছর বয়স হয়ে গেল, আমাদেরই কামালিয়ত হাসিল হলো না। ওই আশরাফ সিদ্দিকী কেবল 45-46 বছর বয়স, ওই কি ভালো। আরে কাকে দিয়ে আল্লাহ কি করে নিবে, তোমার এত টেনশন কেন? আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখনও তো আবু জাহেল তাই কইছিল, নবুয়ত দেওয়ার দরকার আল্লাহর হয়নি, বাচ্চা ছোলক দিচ্ছে, আমাদের দিত। কথা বোঝেননি আপনারা? মূল বিষয় হলো আল্লাহ কাকে দিয়ে নবুয়ত দিবেন, কাকে বেলায়েত দিবেন, এটা তো মালিকের কুদরতি ব্যাপার। এখানে এই কারণ যেরকম আঘাত করেছিল, আমি নবুয়ত পাওয়ার কথা ছিল, মুসার উপর নবুয়ত দেওয়া হয়েছে। আমি কারণ কত ভালো, কারণ অথচ কিন্তু মুসা আলাইহিস সালামই কিন্তু তাকে, কথা বুঝতে পারতেছেন না, মুসা আসলামের চাচাতো ভাই, সে যখন হিংসা করেছিল, মুসা আবার কেমনে নবুয়ত পায়। কিন্তু নবুয়ত যে ইচ্ছা করে পাওয়ার জিনিস নয়, এটা যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জিনিস, এই কথাটা কারণ ভুলে গিয়েছিল নিজের নফসের গোলামি করে, যার কারণে সে তার সমস্ত সম্পদ সহ যখন সে অহংকারী হলো, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে একটা মেয়ের তহমত নিয়ে আমার কাছে এসেছে, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ ওই মেয়েটা এবং মেয়েটার পেটের সন্তান হোক বা মেয়েটা, সে ডাইরেক্ট অস্বীকার করেছে যে সে কারণের দ্বারা প্ররোচিত হয়ে টাকা পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে এসেছে। ও আল্লাহর বিচার করেন, যাই বলেছে বিচার করেন। হযরতে মুসা আসলামকে আল্লাহ পাক বলেন, আপনি নিজে যা বলবেন ওর বিচার তাই হবে। মুসা আসলাম বললেন, কারণটা সে পুরাটা মাটির নিচে ডুবে যাক, কারণ ডেবে যাচ্ছে, তবুও বলতেছে, দেখছেন আমার লক্ষ কোটি টাকার সম্পদ ভোগ করার জন্য কারণ মুসা আমাকে দাবায় দিচ্ছে। কাফে তো কাফেরই হয়,
মুসা আলাইহিস সালাম বললেন, কারুনের যত ধন সম্পদ সব সহ আল্লাহ আপনি দাবাই দেন। মুহূর্তের মধ্যে কবর যেরকম মানুষকে গ্রাস করে নেয়, কারুনকে তার পুরা সম্পদ, যে সম্পদের চাবি বহনে 40টি মতান্তরে 70টি উট লাগতো, কোরআন সাক্ষী দিয়েছে, সেই সম্পদওয়ালা, টাকাওয়ালা, সোনাওয়ালা, দানাওয়ালা, এই কারুন পুরা সম্পদ সহ মাটির নিচে দেবে গেল, জাহান্নামে চলে গেল। নাউযুবিল্লাহ। মুসলমান স্বীকৃতি দিতে হবে, সতকে স্বীকার করতে হবে, এটাই নিয়ম। আপনি বড় হননি বলে আরেকজনকে বড় স্বীকার করবেন না, এই হিংসা কখনো আপনাকে বড় করবে না। বাবা আমার আল্লাহর ওয়ালি বলেন, সাওয়ানে আহমেদি আহমদি কিতাবে বর্ণিত আছে, হযরত শাহ আব্দুল আজিজ দেহলেভী রহমতুল্লাহ পীর সাহেব হয়ে তিনি বলতেন, তিনি বলেন, আমার নিকট 12 বৎসরে যা না হবে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল হবে, আমার মুরিদ আমার খলিফা সাইদ আহমদ শহীদ বেরবির কাছে 12 দিনে তার চাইতে বেশি হাসিল করা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলিকে বলতেছে ওহাবি, কাফের। কত বড় স্পর্ধা দেখছেন। তাহলে আব্দুল আজিজ দেহলেভী রহমতুল্লাহ থেকে তোমাদের মুরব্বী খেলাফত প্রাপ্ত, তোমার মুরব্বীর অবস্থা কি? কথা মানে দেখেন না, গোড়া কেটে যাবে বাবা, লাফায়ও না। যে ব্যাং যত লাফায় সে তত গর্তে পড়ে। কথা কনে কেন? আরে সুপে আছে ঘরের মধ্যে, কোনুর মধ্যে ব্যান চুপ করে গুনে ওঠেও না, লড়েও না, কাঠের মতো ঢাকে গেছে। আর জানি লাফায়, পড়তে পড়তে একসময় এমন গর্তে পড়া ওটা পার না। লাফালাফি করিস না, কতটুকু সুন্নিয়ত তোমরা পালন করতেছ তা তোমাদের দেখানো হচ্ছে এখনই কেতাব খুলে। টেনশন করো না, তোমরা কি কি করছো। আর তোমাদের কত কেতাবে কত কথা মানুষ বলেছে, আমি বলবো না। আমি কোনো পীরের বিরোধী নয়, কোনো সুন্নতের মানুষের বিরোধী নয়। তবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে কোনো ওলির বিরুদ্ধাচরণ যে করবে, আল্লাহ নিজেই বলেছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, সূরা আপনার 26 পারা, বুখারীর 2য় খণ্ড, আরবি ভলিউম, হাদিস শরীফ আপনি 963 পৃষ্ঠা, প্রথম ফার্স্টেই এই হাদিসে কুদসি আল্লাহ বলেন, যারা আমার ওলিদের দুশমনি করে, একটা পীর হয়ে বা ওলির ভক্ত বা মুরিদ দাবি করেও যে কোনো হক্কানি ওলির দুশমনি করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন, ও তোর পীরের আব্বাও বাঁচান পারবে না, এটা মনে রাখবি। আল্লাহর ওলি যদি হয় তারা, হযরত শহীদ বেরবি, সাইদ আহমদ শহীদ বেরবি রহমাতুল্লাহ, তিনি যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, আর আল্লাহর ওলি না হলে নবী আসে দেখা করবে, চোরের সাথে নবী দেখা করে না। আর তিনি লাখ লাখ মানুষকে নবী দেখিয়ে দিয়েছেন। আমি গুনাহগার, তাদের মাসলাকে রয়েছে। আজও আমার অসংখ্য অসংখ্য মুরিদ এসে বলে, হুজুর আজকে রাত্রে আপনি আমাকে নবীজিকে দেখাই দিয়েছেন। আমরা তাদের পথে, আমরা তো ওলি না, ওলির পথে গলি দিয়ে ঘুরছি। এটা আমাদের অবস্থা। তাদের কি অবস্থা ছিল? এ পর্যন্ত 1000 মুরিদ আমাকে প্রায় বলেছে যে হুজুর আমি স্বপ্নে আপনার কাছে বায়াত হয়েছি। মানুষ এসে কয়েকজন এসে হুজুর স্বপ্নে বায়াত হয়েছি। এক মুরব্বী 80 বছরের বয়স, জাদ্রের আলেম, তিনি বলতেছেন হুজুর আমি স্বপ্নে বায়াত হয়েছি আপনার কাছে, আমি কি করবো? আমি যা খুঁজি তাই করি, হুজুর আমি আপনার কাছে বায়াত হয়েছি। তবলিগের 3 চিল্লার সাথী 20 চিল্লা 40 চিল্লা হয়নি বায়াত। কেন বায়াত হয়েছে? স্বপ্নে দেখে, যা দৌড়া। এরা আর সহ্য করতে পারে না, খায়রি কয় যে কি করে মাহফিল বন্ধ হবে, চেষ্টা কর, আর মাহফিল বন্ধ কর। আমার আল্লাহ কয় কামলা আমার জমিত কামলা লাগাবো, তুই ডেয়ার ব্যাটারি বন্ধ করবি কেমন? জমিও আমার, কামলাও আমার, আর তুই ইন্ডিয়ার থেকে যে কবি আমি কাম করা দিব না, এটা কি কথা? তো ঠ্যাং ল্যাংলা করে দিব, তাও কাম করাবো, ঠিক না ভাই? ঠিক। হায় হায়, কি চলছে গো, ইসলাম নিয়ে কি চলছে? আপনারা তো মনে মনে ভাববেন যে হুজুর শুধুমাত্র এগুলাই কয়। বাবা আমি কি করবো, আমার তো পানি দিয়ে দেওয়া হয়েছে আগুন নিভানোর জন্য, এখন আপনি পেট্রোল চান, দিব কোথায়? কথা বলে আগুন নিভানোর পেট্রোল না পানি? আমার তো পানি দেওয়া হয়েছে মানুষের ইমানের গতিতে আগুন নিভিয়ে দেওয়ার জন্য। এখন আপনি হুজুর পেট্রোল ঢাল না, খালি পানি নিয়ে আসে, ব্যাপারটাকে খালি পানি বার করে, কি ব্যাপার? আমার তো পানি আসবে, দমকল বাহিনী কি দেয় না, মাঝে মধ্যে পেট্রোলও ছড়ায়, অল্প আগুন বেশি হয়ে যাবে। তিল তাল তাল কাঁঠাল ডোল ডোল সারা দুনিয়া আগুন নিয়ে ধপধপ হয়ে যাবে খালি যদি আপনি পেট্রোল ছড়ান। এখন লাগছে ইমানের গতিতে আগুন,
কেউ সুন্নতের নাম করে আগুন লাগাচ্ছে, কেউ ওয়াহাবি খারেজি হয়ে আগুন লাগাচ্ছে, ধর্মের লেভেলে 72 ফেরকা ইমানের আগুন লাগিয়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে বেঈমান বানাচ্ছে। আর আমি ওটা পেট্রোল ঢালে করবো, বাবা আসুন বাবা, শুনুন বাবা, করুন বাবা, লাফালাফি করি বাবা, খাই বাবা, যাই বাবা, হবে? আমাকে আগুন নিভাতে হবে, আমার দায়িত্বই তো এটা। আমাদের কিছু লোক আছে যখন ওয়াজ শোনে হয় যদি একই ওয়াজ সবসময় করে, একই ওয়াজ সবসময় করার কারণ আছে। কারণ হলো আপনি এখানে যে শুনছেন প্রতিদিন শুনতেছেন, আর 10টা লোক আজকে নতুন আসছে, ওরা তো শোনেনি। ওদের আগুন নিভাবে কে? আপনি নিভাবেন? আমাকে নিভাতে হবে। মন খারাপ হচ্ছে, ওয়াজ কখন করবো? হয় না তো। আল্লাহর ওলি এত বড় দরজার ওলি ছিলেন, এই ওলির ব্যাপারে এক কথায় বলে দেই বাবা, সারাদিন ধরে কথা বললে সময় হবে না। কিভাবে তিনি যুদ্ধ করলেন দেখেন, ভালো করে শোনেন, একবার কেতাব খুলে দেখতেছি। মুজাহিদ আজম সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ শাহাদত লাভ ও বালাকোটের জিহাদের আলোচনা করার আগে তার আরো একটি আশ্চর্য বিস্ময়কর বড় কারামতের আলোচনা না করলে বুঝবেন না। সোয়ালটির উদ্দীর্ঘ জবাব অসম্পূর্ণ থেকে যায়। তা হচ্ছে, একবার তার খাস কিছু খলিফা মুরিদান তাকে অত্যন্ত আদরের সাথে জিজ্ঞাসা করলো, হুজুর কিবলা, এই ভারতবর্ষের লোকেরা হচ্ছে পীরু মাজার ভক্ত, এদেশে এমন বহু অশিক্ষিত আনপর বিদাতি ভণ্ড ফকির আছে যারা কোরআন শরীফ, হাদিস শরীফ ও শরীয়তের কোনো জ্ঞানই রাখে না। এই যে যারা শুরু করছে এরা, বুঝলেন, ধর্মের নামে অধর্মের কাজ, তরিকতের নামে ছেতারা, দোতারা, বাইশতারা, আবার বলে ডুগডুগিও বাজায়, মহিলা পুরুষ একা খেয়ে বলে নাচে, ছবি ভিডিও করে, টিভি করে, প্রজেক্টর করে। এই ধরনের মানুষগুলোর ব্যাপারে আপনার হিসাব কি? আল্লাহর ওলি হাদিস শরীফ দেখেন, ভণ্ড আছে যারা কোরআন শরীফ, হাদিস শরীফ, শরীয়তের কোনো জ্ঞানই রাখে না। তারা গায়রুল্লাহর নামে মানত করে থাকে, মাজারের নামে মানত করে থাকে। এই ভণ্ড পূজারি, মাজার পূজারি, কথা করছেন না কেন জোরে? আহমদ শহীদ বেলবিকে যারা কাফের এবং ভণ্ড বা ওহাবি বলে, এরাই মাজার পূজারি, তরিকতের বাহিনী। আহমদ শহীদ বেলবি এগুলার বিরোধী ছিলেন, আমি যেরকম বলি তাদের গোলাম হিসেবে। আর আমার ওস্তাদেরা তো বুঝতেইছেন, এখন তো এই মাজার পূজারীরা তো এখন আমার বিরুদ্ধে লাগবে, কই এই লোকটা সবের বিরুদ্ধে। আমি কই সবের বিরুদ্ধে, খালি আল্লাহ এবং নবীর পক্ষে। সারা জগৎ যদি মদের পক্ষে থাকে, একজন যদি মদের বিরোধী থাকে, তিনি আল্লাহর পক্ষে আছেন। সারা জগৎ যদি নামাজ রোজা হজ যাকাতের বিরুদ্ধে যায়, আর একজন যদি নামাজ রোজা হজ যাকাত ইমানের পক্ষে থাকে, তিনি হকের উপর আছেন। তার কারণে রহমত নাজিল হবে, সারা জগৎ খাবে। তার কারণে আল্লাহর গজব বন্ধ হবে, সারা জগৎ বেঁচে যাবে। কথা কি বুঝে আসে? আল্লাহকে লা তুআতিল মাখলুক লিমাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মাখলুককে খুশি করে ঈমান থাকবে না। আল্লাহকে খুশি করে যে কোনো মাখলুক খুশি হয়, ওদের নিয়ে সে জান্নাতে যাবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে আল্লাহর জন্য মহব্বত, সে তার সাথে জান্নাতে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? খেপে যাও, সবাই খেপো, যা পারো করো আমার বিরুদ্ধে। আমি আমার মালিকের পক্ষে, নবীজির পক্ষে ইনশাআল্লাহ বলেন। আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহর কাছে এই কথাগুলি বলা হলো। কি দেখেন কথাগুলি একবার আমি কেতাব দিয়ে বলে দিচ্ছি, কারণ মুখস্থ তুলে বলা পারি। আপনার বলবেন হয়তো কি বানায় বানাই করছে। কেতাব আছে না সামনে, দেখেন কি লিখছে। মাজার শরীফ জিয়ারতের নামে পুরুষ মহিলা একত্রে বেপরদা হয়ে শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলে। একত্রে বেপরদা হয় বহু লাল সালু জটাধারী ভণ্ডকির আছে, যারা সর্বক্ষণে হযরত আউলিয়া কেরামগণের মাজার মোবারকের আশেপাশে যে মদ গাঁজা খেয়ে ঢোল তবলা মোবারক, তারপরে বিভিন্ন রকমের ঢোল তবলা দিয়ে সারাক্ষণ নেশার ঘোরে বিভোর হয়ে থাকে। তাদের ধারণা সর্বক্ষণ তারা মাজারে পোষায়িত বুজুর্গ রহমতুল্লাহের পাশে এভাবে থাকতে পারলে তাদের দয়া ও নেক দৃষ্টি লাভ করতে পারবে। কথা বুঝতে পারছেন? মানে মাজারের দিকে, মাজার জিয়ারতের জায়গা, মাজার সুন্নত জিয়ারত করা, পূজা করার জায়গা নয়। ঠিক না? ঠিক। এছাড়া আমাদের সমাজে আরো দুনিয়া
দুনিয়া পূজারী বহু নামধারী ভণ্ড পীর ফকির আছে যারা শরীয়তের কোনো তোয়াক্কা করে না, সর্বক্ষণই কোরআন শরীফ হাদিস শরীফের খেলাপ চলে এবং মানুষকে দিন থেকে ফিরিয়ে নিয়ে যায়। তাদের দরবারেও বহু মানুষের আনাগোনা রয়েছে। আর আপনি হচ্ছেন এই ভারতবর্ষের হক্কানি রব্বানি বুজুর্গ পীর সাহেবদের পীর মুর্শিদ। আপনি যদি ইন্তেকাল করেন তবে আপনার কামালত বেলায়েতের সম্মানের দিকে লক্ষ্য করে মানুষ আপনার জিসিম মোবারক মাটিতে না রেখে মাথায় নিয়ে ঘুরে বেড়াবে। মুরিদানদের এই প্রশ্নের জবাবে আল্লাহর ওলি সাইয়্যিদ আহমদ বেরলভী রহমতুল্লাহ বলেন, তোমরা নিশ্চিত থাকো, তোমরা নিশ্চিত থাকো, কিতাব খুলে বলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টি ওয়াদা দিয়েছেন। চোরের সাথে আল্লাহ ওয়াদা দেয়, ওয়াহাবির সাথে ওয়াদা দেয়, কাফের সাথে ওয়াদা দেয়। আল্লাহ 3টি ওয়াদা দিয়েছেন। প্রথম ওয়াদা, আল্লাহ পাক আমাকে ওয়াদা দিয়েছেন আমিও আমার সাথীরা অর্থাৎ মুজাহিদ বাহিনীরা যেখানেই থাকি না কেন তিনি সেখানেই কুদরতিভাবে রিজিক পৌঁছাবে, রিজিক পৌঁছাবেন। দ্বিতীয় ওয়াদা, আমাকে কোনো জাদু টোনা বান বিষপান ইত্যাদি করা হলে সেটার কোনো ক্রিয়া করবে না। তার তৃতীয় ওয়াদা হলো আমার ইন্তেকালের পরে কেউ আমার লাশ দেহ মোবারক কোথাও খুঁজে পাবে না, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে। কোন আল্লাহর ওলিকে ভণ্ড কয় গো? ওয়াহাবি কয়। 3টি ওয়াদা আল্লাহ করেছেন। 3টি ওয়াদা কি পূরণ হয়েছিল? দেখেন কেতাব দিয়ে বলে দে, আমি মুখস্থ করে তো বানাই বানাই করছে। এদের কেতাব হযরতে আল্লাহর ওলি পরবর্তীতে হুবহু সত্য পরিণত হয়েছিল 3টি কথা। যেমন রিজিকের ব্যাপারে হযরত মুজাহিদ আজম সাইয়্যিদ আহমদ বেরলভী ও তার মুজাহিদ বাহিনীদের দেখা গেছে তারা এমন এক জনমানবহীন প্রান্তরে অথবা জঙ্গলে মুরাকাবা মুশাহাদায় মশগুল আছেন, অথবা তিনি তার মুজাহিদ বাহিনীদের যুদ্ধ বিদ্যার প্রশিক্ষণ দিচ্ছিলেন। হঠাৎ দেখা গেল কোথা থেকে অচেনা অজানা অপরিচিত লোক তাদের সামনে উপাদেয় খাদ্য ভরা পাত্র রেখে চলে যায়। এই ধরনের ঘটনা কেবলমাত্র তার জীবনে একবার নয়, অসংখ্যবার তার জীবনে ঘটনা দেখা গিয়েছে। এইটা প্রথম ওয়াদা, যেখানে আমি আমার ভক্ত মুরিদেরা থাকব, আমার আল্লাহ কুদরতি রিজিক পাঠাবে। 2 নম্বর, সিঁদুর যুদ্ধে পাঠানদের সাথে যখন কাফেরদের সাথে যখন যুদ্ধ চলছিল আল্লাহর ওলি মুজাহিদ বাহিনীর, এই সিঁদুর যুদ্ধে মুনাফিকদের ষড়যন্ত্রে তার খাদ্যের মধ্যে বিষ মিক্সার করে দেওয়া হয়েছিল, বিষ মিক্সার করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও রহমতের কারণে তিনি সেই বিষ মিশ্রিত খাদ্য বিসমিল্লাহ বলে ভক্ষণ করেছিলেন, কিন্তু বিষের ক্রিয়া অনুভব করেন নাই। আল্লাহর ওলি বলেছেন কোন বিষ ক্রিয়া আমার উপরও ঘটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, তোমরা বলছো আমার মাজারের ধুলা থাকবে না, আমাকে নিয়ে মানুষ উল্টা পাল্টা করে ফেলে। হতেই পারে, কারণ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে যান, সেখানে ঢোল বাজে, তবলা বাজে, হিন্দু যায়, খ্রিস্টান যায়, শিখ যায়, পাঠান যায়। কথা বলছেন না কেন? হতেই পারে, অস্বাভাবিক তো কিছু নয়। হিন্দু তো যায়, হিন্দু বরকত পায় যায়, হিন্দু তো ঢোল বাজা কাম, হিন্দু কি বাজায়? আল্লাহর ওলি বলেছিলেন আমার মালিকের ওয়াদা পেয়েছি আমাকে নিয়ে যেন কেউ উল্টা পাল্টা করতে না পারে, মরার পর ইন্তেকালের পরে আমাকে নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে। এই জন্য আমার লাশ কেউ খুঁজে পাবে না, বডি মুবারক খুঁজে পাবে না। বালাকোটের যুদ্ধে 1831 সালে শিখদের সাথে বালাকোটের প্রান্তরে যুদ্ধে করতে গিয়ে আল্লাহর ওলি শহীদ হয়েছিলেন। বড় আশ্চর্য বিষয় ব্যাপার হচ্ছে 1831 সালের পর থেকে আজ 2021 সাল চলছে, আজ অবধি এই দীর্ঘ প্রায় 200 বছরের এই ব্যবধান পর্যন্ত কেউ আল্লাহর ওলি সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার কোন জায়গায় খুঁজে পায় নাই। আল্লাহু আকবার বলে। এই হলো সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওয়াদা করেছেন 3টি ওয়াদা, আল্লাহ পালন করেছেন। তাকে কয় বন্ধ, তাকে বলে কয় ওয়াহাবি। আল্লাহ পাকেদের বুঝদান করুন, আমিন বলেন। যাক, এত কথা বলার সময় নেই। প্রশ্ন হচ্ছে আপনারা একটা জিনিস বুঝে নেবেন,
ওনার কাছে যদি আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহ তিনি যদি সত্যি তিনি যদি বাতিল হতেন, ওহাবি হতেন, সেই যুগের কত আল্লাহর ওলি তার কাছে, ডাইরেক্ট পীর সাহেব কারামতওয়ালা ওলিরা, তারা তার কাছে কতগুলা বাতিল, খালি দেখেন এখানে দেখেন, আমি বলে দিই, বহু কামেল মুর্শিদগণ খলিফা সহ, কামেল মুর্শিদ পীর তাদের খলিফা সহ, তাদের মুরিদ সহ, এই যে কেবল শুনলেন যে তার নিজের পীর শাহ আব্দুল আজিজ দেহলভী বলতেছেন যে আমার কাছে যদি 12 বছরে যা পাবা, ওনার কাছে 12 দিনে তা পাবা। এই গল্প যদি পীর করে তাহলে তার কাছে কত পীর বায়াত হতে পারেন বলেন? এই কথাটাই সহ্য হয়েছিল না আজকের মাজার পূজারি নামের ছবি ভিডিওর মধ্যে, পায়খানার মধ্যে ডুবে থাকা সুন্নি নামের কলঙ্ক, যার কারণে তারা আজকে আহমদ শহীদ বেলবিকে ওহাবি কাফের ফতোয়া দিয়ে নিজেদের 2 নম্বর স্বার্থ হাসিল করতে চায়। হবে না। রাতের অন্ধকারে ল্যাপের মধ্যেও যদি কেউ চিনি মুখে দেয় মিষ্টি লাগবে, আর নিম যদি মুখে দেয় ওটা আলোর মধ্যেও দেয় তাও তিতা লাগবে। কথা কন না কেন ধরে? হবে না বাবা, চেষ্টা করলে হবে না, বাতিল বাতিল। দেখেন কি হয়েছে, খানকা শরীফ করে বহু পীর এবং তাদের খলিফারা যার হাতে বায়াত হয়েছেন, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতকে সঠিকভাবে আঁকড়ে ধরে রেখেছিলেন, উপমহাদেশের মশহুর মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া তরিকার ভক্ত সালেকগঞ্জ, যার তরিকা ও সিলসিলার অন্তর্ভুক্ত, এমনকি জৈনপুরী সিলসিলা, ফুরফুরা সিলসিলা, বুঝতে পারতেছেন আপনারা, সরসিনা, যত কিছু আছে আমাদের, সোনাকান্দা, ফুলতলি, যত ওলিয়া উলিয়া সকলেই তার এই সিলসিলার সাথে সম্পৃক্ত। উপমাদে মস্কুর কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া তরিকার ভক্ত সালেকগণ, যার তরিকাও সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন, এমনকি হিংসুক ও তার বিরুদ্ধে ওহাবি কাফের ফতোয়া জ্ঞাপনকারী বিরুদ্ধবাদী এই সমস্ত সুন্নি নামের কলঙ্ক বাদীরা ও তাদের পূর্বপুরুষরা যার তরিকা থেকে ফায়দা হাসিল করে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও বা তারা প্রকাশ্যে কথা স্বীকার করতে নারাজ, এখন তিনি যদি কাফির হন তবে জমিনে মুসলমান থাকে কে? আমিরুল মুমিনিন সাইয়্যিদ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহি তার খলিফা এবং অনুসারীদের দ্বারা অত এলাকার দিন ইসলামের যে খেদমত উপকার সাধিত হচ্ছে, তার 100 ভাগের 1 ভাগও কি এই সমস্ত 2 নম্বর সুন্নি লেভেলদারি মাজার পূজারি, ঘাট পূজারি, এদের দ্বারা কি তা হয়েছে? তার 100 ভাগের 1 ভাগও কি হয়েছে? যেমন হযরত শহীদ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আকাবির খলিফাদের মধ্যে ইমামুল হুদা হযরত মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, ইনি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ জামাতা ছিলেন, সুবহানাল্লাহ, আর পীরের জামাতা, তিনিও তার কাছে বায়াত, শ্বশুরের কাছে না হয়ে, যেহেতু শ্বশুর বলেছে যে ওনার কাছে 12 দিনে পাওয়া যায়, আমার কাছে 12 বছর লাগবে। আবার উনি কিন্তু ছোট পীর ছিলেন না, ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সন্তানরা ছোট পীর ছিল। হযরত মাওলানা বেলায়েত আলী আজিমাবাদী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মোহাম্মদ রামপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খোদা বখশ মিরাট রহমতুল্লাহ আলাইহি মিরাটি, হযরত মাওলানা ইয়াকুব রহমতুল্লাহ দিল্লি, হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ দিল্লি, হযরত মাওলানা মুর্তাজা খাঁ রামপুরি তার উত্তরপ্রদেশ, হযরত মাওলানা আব্দুল হাকিম বোম্বে, হযরত মাওলানা আব্দুল্লাহ বেনারস, হযরত সাইয়্যিদ কাসেম সাহেব নাসিরাবাদী অযোধ্যা, যাদের নাম বলছি সবাই কিন্তু বড় বড় ওলি এবং পীর সাহেব, হযরত মাওলানা শিহাবউদ্দিন বাটালভি পাঞ্জাব, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাশ্মীর, হযরত মাওলানা মিয়া ফজল রহমতুল্লাহ আলাইহি শিয়ালকোট পাকিস্তান, হযরত মাওলানা মুহাম্মদ আজিম রহমতুল্লাহ পেশোয়ার আফগানিস্তান, হযরত মাওলানা আব্দুল্লাহ গজনী আফগানিস্তান, হযরত মিয়াজি নূর মুহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, ইনি হযরত খাজা হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির পীর ছিল, কথা কি বুঝতে পেরেছেন? হযরত কাজী ইউসুফ মুক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মীর আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাজ, হযরত সাইয়্যিদ মোহাম্মদ হামজা রহমতুল্লাহ বার্মা, হযরত মাওলানা সাইয়্যিদ মোহাম্মদ হুসাইন রহমতুল্লাহ উত্তরপ্রদেশ, হযরত মাওলানা চিশতি রহমতুল্লাহ কান্দোলা, হযরত মাওলানা হায়দার আলী হুশিয়ারপুর, হযরত মাওলানা সুজাত আলী রহমতুল্লাহ আজিমাবাদ, হযরত মাওলানা আব্দুর রহিম বেলায়েতি রহমতুল্লাহ ইনি হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির দাদা পিলেন, হযরত মাওলানা সাইয়্যিদ আওলাদ হাসান রহমতুল্লাহ কান্নুজ, হযরত মাওলানা সাইয়্যিদ নেসার আলী রফে তিতুমির পশ্চিমবঙ্গ, হযরত হাফিজ মাওলানা জামালউদ্দিন পশ্চিমবঙ্গ, হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহ দিল্লি, হযরত ইকরামউদ্দিন রহমতুল্লাহ দিল্লি, হযরত মাওলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ বাংলাদেশ, হযরত মাওলানা রমিজউদ্দিন রহমতুল্লাহ বাংলাদেশ, হযরত মাওলানা শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ বাংলাদেশ, হযরত মাওলানা শাইখুল উলামা শেখ মুস্তাফা মির্দাদ রহমতুল্লাহ আলাইহি, ইনি মক্কা শরীফে হানাফি মুসাল্লার ইমাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আল্লামা খাজা আলমাস রহমতুল্লাহ ইনি পবিত্র মদিনা শরীফের গাউস ও প্রধান ওলি ছিলেন, ইনি ওনার মুরিদ ছিলেন, সুবহানাল্লাহ বলেন।
হযরত শামসুদ্দিন শায়েখ আতা মিসরি রহমতুল্লাহ আলাইহি, ইনি মিশরের বুজুর্গ ছিলেন। হযরত সাইয়্যিদ হামজা রহমতুল্লাহ, হযরত সাইয়্যিদ আকিল রহমতুল্লাহ আলাইহি, মক্কা শরীফ, এই দুই বুজুর্গ কাশফুল ইলহাম যুগে তাঁর কামালত বেলায়েতের দরজা অবগত হয়ে তাঁর নিকট বায়াত হয়েছিলেন। হযরত শাইখুল আল্লামা শাইখ মোহাম্মদ আলী হিন্দি রহমতুল্লাহ আলাইহি, এই মহান ওলি বাইতুল্লাহ শরীফের মুদারেস ছিলেন। হাফেজ মাগরিবি শাইখ আহমদ বিন ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি, ইনি মাগরিব দেশের সুলতানের উজির ছিলেন এবং শাহ সহিহ বুখারী শরীফও তার হেফজ ছিল। হযরত শাইখ ওমর বিন আব্দুর রসুল রহমতুল্লাহ প্রসিদ্ধ ওলি হানাফি মুহাদ্দিস। হযরত শাইখ বুখরামি রহমতুল্লাহ আলাইহি, ইনি মদিনা শরীফের মুদারিস। কাজীউল কুজাত হযরত মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ কলিকাতা। কাজীউল কোলা আব্দুল বারী রহমতুল্লাহ কলিকাতা। হযরত শাহ আহমদ রহমতুল্লাহ ইউপি, আরও অন্যান্য খলিফা যারা তৎকালে যারা ছিলেন। এর পাশাপাশি আমাদের নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ, শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ, হযরতে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, ঢাকা রাজারবাগের মুরিদ কিবলা, আমি গুনাহগার, যত ওলি আউলিয়া লক্ষ লক্ষ কোটি কোটি ওলিরা যার কাছ থেকে ফায়েজ তাওয়াজ্জু পেয়ে যাচ্ছে, তাকে যারা ওয়াহাবি বা কাফের বলতে চায়, এরাই সর্ববড় দরজার ওয়াহাবি এবং কাফের। কয়টা শুনেন বাবাজিরা আমার, একটু কোরআনের দিকে আসেন। কোরআন কি বলে? والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল আহজাব ৫৮ নম্বর আয়াত, যে কোনো মানুষ বিনা অপরাধে মুমিন পুরুষ বা মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে থাকে। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলেন, মান ইয়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরাতুল আনআমের ১১২ নম্বর আয়াত, আল্লাহ বলেন, যে ব্যক্তি ভুল বা গুনাহে অতঃপর কোনো নিরপরাধের উপর অপবাদ আরোপ করে, মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, সে নিজের মাথায় বহন করে জঘন্যতম মিথ্যা ও প্রকাশ্য গুনাহ। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বললেন, আল্লাহর হাবিবের ভাষায় হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, আন আবি দার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কাউকে ফাসিক বলে, বেদাতি বলে বা কাফের বলে, এই কাফের যদি সত্যি সে হয়, অসুবিধা নাই, তার উপর বর্তাবে। আর যদি সত্যি তিনি কাফের না হন, আল্লাহর ওলি হন, ওই কুফিটা তার উপর বর্তাবে। তারা যে বা যারা কাফের বলবে, ওরা কাফের না হয়ে মরবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আবার আল্লাহর হাবিব আবার বলতেছেন, আবি জার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুওয়াল্লাহ ওয়া লাইসা কাযালিক ইল্লা হার আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কারো উপর মিথ্যা অপবাদ চাপায়, এটা আসমান জমিনের মতো বিশাল গুনাহ, ওই মানুষটার উপর চেপে যায় এবং সে জাহান্নামী মানুষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনাদের খেদমতে আরজ করি, এখানে ফিকার বিখ্যাত কিতাব, কোরআন শুনলেন, হাদিস শুনলেন, এবার ফিকার বিখ্যাত কিতাব বাহরুর রয়েক উল্লেখ আছে, যে ব্যক্তি কোনো আলেম কিংবা ফকিকে বিনা কারণে গালি দেয়, তার উপর কুফরের আশঙ্কা করা হবে যদি তারা কাফের না হয়। কথা কি বুঝতে পেরেছেন? আবার মাজমাউল আনহার প্রসিদ্ধ কিতাবে উল্লেখ আছে, যে ব্যক্তি কোনো আলেমকে ইনকার করে, তার কাফির হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে আলেম কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক চলে, হারাম হালাল উল্টা পাল্টা করে না। এখন যারা হারাম হালাল উল্টা পাল্টা করে, এটা আলাদা জিনিস। কথা বুঝতে পারেননি? হারাম হালাল উল্টা পাল্টা করলে কাফের হবে, কোরআনই ফায়সালা দিয়েছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক চলে, যেমন আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহি, তিনি কি গুনাহ করেছেন? তিনি কি কখনো হালাল হারাম উল্টা পাল্টা করেছেন? কি করে আপনি বলবেন তিনি ওয়াহাবি ছিলেন, কাফের ছিলেন? নাউজুবিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এতগুলি কথা সারাদিন বললেও শেষ হবে না বাবা। আমি তার কারামত সম্পর্কে লাস্টের দিকে বলবো।
তবে এখানে আমি আপনাদের বলি, যারা এই কথাগুলি বলে যাচ্ছে আমি তাদের একটু পরিচয় দেই, তারা কিরকম মাপের সুন্নি। দেব পরিচয়? দেব? আচ্ছা, পরিচয়টা রাখা ভালো, মাঝে মধ্যে কাজে লাগবে। উৎপাত করে যদি কাজে লাগবে না। দেখেন এখানে কি বলা হচ্ছে, যারা আজকে আহমদ শহীদ বেবির মতো কাফের ফতোয়া দিচ্ছে বা তাকে ওহাবি ফতোয়া দিচ্ছে, তাদের লিখিত কিতাবাদি যেমন হাদায়কে বকশিস, কারা লেখছে খুঁজে খুঁজে বার করেন, আমি কারো নাম বলবো না। হাদায়কে বকশিস, নুগমাতুর রু, মালফুজাতে আলা হযরত, হাফতে আক্তাব, আল জন্নাতুল লিল আহলে সুন্নাহ, হায়াতে আহমদ রেজা খান, ফতোয়া রেজভিয়া, ফাওয়াইদে ফরিদিয়া, জামিউল ফতোয়া, আনোয়ারের শরীয়ত, মাদায়ে আলা হযরত, তারপরে তাসকিরায়ে গাউসিয়া, ইরফানে শরীয়ত, মাকাবিসুল মাজালিস, আনোয়ারে সাতিয়া, ওয়াসা, বিভিন্ন কিতাব তারা লিখেছে। এই কিতাবগুলিতে তাদের ধারাটা কি হয়েছে, নিজেদের মাথায় নিজের পায়খানা পড়তেছে। জু খুদেগা ওহি গেরেগা। যারা বলতে চেয়েছিল আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ কাফের, ভণ্ড অথবা আপনার ওয়াহাবি, এখন তাদের উপর কি পড়েছে দেখেন, তারা কি বলেছে। তাদের পীর সাহেবকে, তাদের হুজুরকে ভক্তি করা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করার মতো। নবীর তাজিমের সাথে তাদের তাজিম মিলবে? কথা কোনা দেখেন, পীরের তাজিম নবীর তাজিম? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তার পীর ভাইয়ের কবরের খুশবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের খুশবুর সমান। হাসুরের ময়দানে তাদের পীর সাহেব আল্লাহ পাকের আরশের একমাত্র ছায়া এবং হাউজে কাউসারের অধিকারী। কবরে মুনকির নকির এসে যখন জিজ্ঞাসা করবে তুমি কার হও, মুনকির বলে জিজ্ঞাসা হবে তুমি কার হও। এই প্রশ্ন কোথাকার, কোন হাদিসে আছে? তুমি কার হও, অর্থাৎ তোমার রব ও রসুলকে, এটা উত্তর দিছে। যে হচ্ছে তখন আদবের সাথে মাথা নত করে বলবে আমি আমার অমুক পীরের নাম বলবো, মানে ওদের পীর। এই যারা আহমদ শহীদ বেলভিকে কাফের এবং ইয়া বলে, ওহাবি বলে, এদের পীর নাম বলবো না, এদের নাম বলতে মন চায় না, কারণ যদি কেউ আল্লাহর ওলি হয় আমি তার বিরুদ্ধে বলতে যাবো কেন বলবো, ঠিক না? ঠিক, নাম আছে এখানে কিন্তু বলবো না। তাদের পীর সাহেবের নাম বললেই নাকি ওখানে মুনকির নকির চলে যাবে। আল্লাহ পাককে হাজির নাজির মানা বেদিনী বদ্দিনী, নাউজুবিল্লাহ। আল্লাহ বলে হাজির নাজির, আরে আল্লাহ তো অবশ্যই হাজির নাজির কুদরতি ভাবে, ঠিক না ঠিক? সকল জায়গায় তার উপস্থিতি বেদিনী, নাউজুবিল্লাহ। আর হযরত আম্বিয়ায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তারা হাজির নাজির। আম্বিয়া কেরাম রাদিয়াল্লাহু আলাইহিস সালাম হাজির নাজির, সেটা সিফত হিসাবে। কথা বুঝতেছেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে রয়েছেন, তিনি বলেছেন গোটা জগৎটা আমাকে এমনই ভাবে নিকটে রাখা হিসেবে দেখানো হয়, ঠিক যেন গোটা জগৎটা আমার হাতের তালুর মধ্যে। এই সিস্টেমে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এরা হচ্ছে আল্লাহকে হাজির নাজির না শিরক, বেদাত, বেদিনী, আর নবীদেরকে হাজির নাজির জানতে হবে, এটাই। মানে এদের আর ওহাবির মধ্যে দেখেন বেদিনী হযরত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম হাজির নাজির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের জাত নূরের সৃষ্টি, মানে আল্লাহ নূরের সৃষ্টি। আল্লাহ নূরের, এটা আল্লাহ নূরের তো স্রষ্টা, যিনি স্রষ্টা নূরকে সৃষ্টি করেছে, তিনি আবার নিজে নূর হয় কি করে? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের ব্যাখ্যাটা উল্টা করা হয়। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয় আল্লাহ পাক আসমান জমিনের সকলকে হেদায়েত দানকারী কুদরতি নূর। তিনি নূর নবীকে পাঠিয়েছেন, নবীর মাধ্যমে সারা জগতের নূর ছড়িয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী খালকি নূর, নবী কি নূর? খালকি নূর, আল্লাহর সৃষ্টি নূর। আল্লাহ নবী সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। আর এরা কি বলতেছে? আল্লাহ পাকের জাতের নূর। আল্লাহ নূর, ওই নূরের অংশ নাকি আখির নূর। তিনি জেমার সময় হাজির হয়ে থাকেন, নাউজুবিল্লাহ। নুগমাতুর রু কিতাবে তার এক শাগরিদ বলেছে যে তোমার আমার সকলের খোদা তোমার পীর সাহেব। নাম লিখবো না, নাম বললাম, নাম আছে এখানে, নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের পীর, ফেরেশতাদের পীর বলে জিবরাইল। খোদা নবীর মনসা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি কেউ নবী হতো তবে কাজী মোহাম্মদ আকিল নবী হতো। আর আল্লাহ নবী বলেন আমার পরে নবী হলে তিনি হযরত ওমর হতেন। মৃত্যুর কিছু সময় আগে তাদের পীর সাহেব বলেছে আমার মাযহাব দিনকে শক্ত মজবুত ভাবে ধরে রাখা সকল ফরজের চেয়ে অধিক ফরজ। যেই পীরের নাম ভাঙ্গি আর মিথ্যা কথা কয় যে আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ আলাইহি ওহাবি কাফের, সেই পীর কইছে
নিজের ফাতেহা সম্পর্কে তার পীর কি কইছে দেখেন। ওই পীর, যেই পীরকে বাঁচাতে গিয়ে এরা আমাদের বিরুদ্ধে মিথ্যা অবাদ দেয়, এই পীর কি কইছে দেখেন। পীর সাহেব বলেন, আমার মৃত্যুর পর সপ্তাহে 2-3 বার নিম্নের বর্ণিত বস্তুসমূহ আমার কবরের নিকট ফাতেহার জন্য প্রেরণ করবে। গৃহ নির্মিত আইসক্রিম ওই গরদ বস্তায় খাবে, আল্লাহ দিবে না। আর আইসক্রিম খেতে হয়তো আল্লাহ খাওয়াবে, কথা কয় না কেন। গৃহণীর আইসক্রিম, মোরগের বিরিয়ানি, মোরগের পোলাও, স্বামী কাবাব, পরোটা, মাহাত, ফিরনি, ডাল গোস্তের খিচুড়ি, ফলের রস, ডালিমের রস, সোডার বোতল। সোডার বোতল দিয়ে মাঝে মাঝে কাপড় পরিষ্কার করবে, ইত্যাদি ইত্যাদি। তাদের অনুসারীরা, সেই পীর সাহেব তাদের অনুসারী তার উপর দরুদ শরীফ পড়া ওয়াজিব ধরে নিয়েছে। জয়পুরের উপর দরুদ পড়তে হবে। তাকে কেউ নবী, কেউ খোদার আসনে বসিয়েছে, নাউজুবিল্লাহ। তাদের মতে মক্কা শরীফ ও মদিনা শরীফের সকল আলেম কাফের। আস্তাগফিরুল্লাহ বলবেন না। মুরিদের মৃত্যুর পর পীরেরা কবরে এসে তাদের সওয়াল জবাবের উত্তর দিয়ে থাকে, ঠিক আছে? সেটা হক পীর, ছবি ভিডিওলা পীর, টিভি আলা পীর, ভণ্ড, মহিলার সাথে ব্যাপার দেয়, বাকবাকুম বাকবাকুম করে, ঢোল তবলা বাজায়, মাজার পূজারি, এই পীরেরা হাক্কানি আল্লাহর ওলি যারা, আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের দ্বারা তাদের মুরিদের উপকার করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভণ্ড পীরগণ তো জ্ঞান করতে পারবে না। তাদের ধারণা তারা ব্যতীত আর কেউ সকলেই কাফের। তাদের মাসলাক ছাড়া আর কেউ সুন্নি নয়, সবাই ওহাবি। আমাদের ফুরফুরা সিলসিলাকে জাহেলের বাচ্চারা কয় ফুরফুরা সিলসিলা হলো সেমি ওহাবি, নাউজুবিল্লাহ করবেন না। আর ওরা হলো পাকা ওহাবি। এই হলো বিপদ। সুন্নি নামের কলঙ্ক। তোমাদের পায়ে হাত দে বলি, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়। তোমাদের কিতাবগুলো ভালো করে দেখো, তোমাদের কত উচ্চ মাকাম দিয়েছে আল্লাহ। কথা কয় না, দেখেন উচ্চ মাকাম। এখন দেখেন, আমি আর বলবো না, এখন বাংলা, ভারত, পাকিস্তান, বাংলাদেশের অন্যান্য আলেমরা এদেরকে কি বলেছে। যারা আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ আলাইকে কাফের বলে বা ভণ্ড বলে বা ওহাবি বলে, তাদেরকে কি বলা হয়েছে? হযরত মাওলানা সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহ সালিক ও অলিগড়ের আমির, তিনি সুন্নত জামাত ভক্ত ছিলেন, চার মাযহাব সত্য বলে বিশ্বাস করতেন। তার শিষ্য হযরত মাওলানা কারামত আলী জনপী রহমতুল্লাহ আলাইহি ওহাবি লামাজাবিদের প্রতিবাদ করেছেন। আরব, আজম, হিন্দুস্তান ও বাংলার জাহিরি বাতিনি কামালতে পূর্ণ বড় বড় অদ্বিতীয় আলেমগণ যাদের দ্বারা শিরক বেদাত দূরীভূত হয়েছে, তারা উক্ত সাইয়্যিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। তারা সকলে মাযহাব অবলম্বনকারী ছিলেন। হযরত সাইয়্যিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহির খাস মুরিদ ছিলেন। যে ব্যক্তি এইরূপ তরিকত শরীয়তের হাদি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ও কামিল মুর্শিদের উপর অযথা অপবাদ প্রয়োগ করে, সে ব্যক্তি গুনাহগার, বদকার, মিথ্যাবাদী ও অপবাদ দানকারী ব্যতীত আর কিছুই নয়। যে ব্যক্তি এই ধ্রুব সত্যকে অস্বীকার করবে, তবে সে ব্যক্তি ভ্রান্ত, সত্যপথ ভ্রষ্ট। লিখেছেন সৈয়দ আব্দুর রশিদ রহমতুল্লাহ, ষষ্ঠ মুদারিস, আলিয়া মাদ্রাসা, কলিকাতা। সাইয়্যিদ আহমদ বেবি রহমতুল্লাহকে যে ব্যক্তি কাফের ফতোয়া দিবে, সে ব্যক্তির উপরে এরা মাসলা দিচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর, আল্লাহ পাক জনাব সাইয়্যিদ আহমদ শহীদ বেবি রহমতুল্লাহর দ্বারা বহু মুসলমান বেদাত হতে মুক্ত করে উজ্জ্বল সুন্নতের অনুসারী করেছেন। সত্যপথ প্রাপ্ত হয়ে তাদের মধ্যে একজন হাফেজ কারি হাজি কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ, দ্বিতীয় হাফেজ হাজি গাজী মানব জামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ ছিলেন। যে ব্যক্তি তাদের বিরুদ্ধাচরণ করবে এবং তাদের হেদায়েতের প্রতি ইনকার করবে, সে ব্যক্তি মেধাহীন ও গোমরা এবং হেদায়েত ও সত্যপথ ভ্রষ্ট। মেধাহীন মানে পাগল, মেধাহীন মানে কি? হযরতে মাওলানা আহমদুল্লাহ রহমতুল্লাহ, সপ্তম মুদারিস, আলিয়া মাদ্রাসা, কলিকাতা। 3 নম্বর, জনাব সাইয়্যিদ আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ ও মাওলানা কারামত আলী জয়নপুর রহমতুল্লাহ ধর্মভীরু ও পরহেজগার ছিলেন। তিনি ওয়াহাবি ছিলেন না। মাওলানা মোহাম্মদ ইসমাইল রহমতুল্লাহ, অষ্টম মুদারিস, আলিয়া মাদ্রাসা, কলিকাতা। দিনদারগণের, এটা 4 নম্বর, দিনদারগণের শিরুভূষণ, মাথার তাজ, পরহেজগারদের অগ্রণী, প্রবীণ হাদি শ্রেণীর আদর্শ, প্রবীণ অলিগণের নেতা হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ হানাফি ধর্মভীরু ওলি আল্লাহ ও উজ্জ্বল শরীয়তের আলেম ছিলেন। ছোট বড় সকলেই তিনি কর্তৃক সত্য পথ প্রাপ্ত হয়েছেন। হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, নবম মুদারিস, আলিয়া মাদ্রাসা, কলিকাতা। জনাব হযরত মুজাদ্দিদ, আবার এই আশাবাড়ি মানে আবার আশাবাড়ি থানবিক কোন আর খারেজি না হলো, এই আশাবাড়ি কলিকাতা আলিয়া মাদ্রাসা আলিয়া, বোঝা পারতেছেন নাকি আপনারা? জনাব হযরত মুজাদ্দিদ সাইয়্যিদ আহমদ শহীদ সাহেব রহমতুল্লাহ খাঁটি হানাফি ছিলেন ও তার 30 লক্ষ হানাফি মুরিদ ছিল। 30 লক্ষ হানাফি মুরিদ ছিল। এক্ষেত্রে যদি মাযহাব বিদ্বেষী দল নিজেদেরকে তার তাবেদার বলে দাবি করেন, তবে হযরত সাইয়্যিদ সাহেব রহমতুল্লাহ কি এই জন্য ওহাবি হবেন? আমার কাছে তবলিগের অনেক লোক এসে বায়াত হচ্ছে,
তাই বলে কি আমি তবলিগ? আমার কাছে চরমনায়ের অনেক ডিস্ট্রিক্টের খলিফা এবং মুজাহিদ কমিটির সভাপতি সেইটারও বায়াত হচ্ছে। আমি কি চরমনায়? আমার কাছে লামাঝাবি অসংখ্য মানুষ বায়াত হয়েছে। আমি কি লামাঝাব? আমার কাছে অসংখ্য জামাতের মানুষ বায়াত হয়েছে। আমি কি জামাত? বায়াত হচ্ছে তারা সত্য নিজেদের বাতিলটা বুঝতে পেরে তারা হকের দিকে আসতেছে। আহমদ শহীদ বেবি রহমতুল্লাহর কথা সেটাই বলা হচ্ছে যে কোন লামাঝাব বাতিল ফেরকাও যদি তার কাছে বায়াত হয় বা তো ইয়া করে, এমনকি কওমি মাদ্রাসার অনেক আলেম আমার কাছে বায়াত আছে, তারা কাজ করছে লুকে লুকে, প্রকাশ করছে না, তাদের চাকরি থাকবে না। কথা করছে না কেন? আমি কি কওমি হেফাজতি? এই তো বুঝতে পারছেন। আহমদ শহীদ বেবি রহমতুল্লাহর কাছে এরকম ভাবে তখন ছুটে আসতো বিভিন্ন দলের মানুষ, বায়াত হতো, নিজেদের ভুল বুঝতে পেরে কি হতো? বায়াত হতো। কেউ যদি এটা হয় তাহলে কি বলা হচ্ছে দেখেন, যদি এটাই যে হয় যে কোনো ওহাবি আমার কাছে যে বায়াত হয়ে সংশোধন হতে না পারে, হলেই আমি ওহাবি হয়ে যাই। এখন আমি ইন্তেকালের পরে কেউ যদি কয় ওই 40 চিল্লার সাথী ওনার কাছে বায়াত ছিল, কাজী আশরাফ সিদ্দিকী তো ওলি না, উনি তবলিগ ছিল, এটা ঠিক হবে? তবলিগের থেকে সে বাদ দিয়ে সে হক পথে এসেছে, সে ব্যক্তিটা বেঁচে গেছে, সে ব্যক্তি বাতিল ফেরকা বাদ দিয়ে জান্নাতি ফেরকা পেয়েছে, এটা তার উপকার। আমার কাছে আসলো, আমি তো সেটা না, আমার কাছে সংশোধন হতে এসেছে। আল্লাহর ওলি সাইয়্যিদ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহি, সময় নেই রে বাবা, আচ্ছা আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহি কিভাবে ওহাবি হবেন ভালো করে খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কত রাফেজি শিয়ারা থাকতো, শিয়ারা থাকেনি? শিয়ারা আলীর সাথে থাকতো এবং তার নিকট বায়াত হয়েছিল। এতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শিয়া রাফেজি এবং শিয়া রাফেজি যেমন বলা যাবে না, শিয়া বাদ দিয়ে তার কাছে বায়াত হলো, তাহলে শিয়া থাকলো? হযরতে সাইয়্যিদ রহমতুল্লাহ ওয়াহাবি হতেন তো, তবে মক্কা শরীফ মদিনা শরীফের গাউস কুতুব ওলি মুদারিস মুফতি ইমাম ও ওয়াইসগণ, হিন্দুস্তানের নামজাদা আলেম এবং ওলিয়া উলিয়া পীর মাশায়েখগণ তার নিকট কখনো বায়াত হতেন না। বঙ্গের বড় বড় নামজাদা আলেমগণ তার নিকট মুরিদ হতেন না। আর তিনি তরিকতে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কদমের উপরে ছিলেন, এই জন্য তিনি নিজ তরিকাকে মুহাম্মদিয়া তরিকা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া ইত্যাদি তরিকাগুলো অন্তর্ভুক্ত। কাজে লামাযহাবীদের ওয়াহাবি হওয়ার দাবি এবং হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ ওয়াহাবি হওয়ার দাবি পৃথক পৃথক। হযরত সাইয়্যিদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব হানাফি এবং তার তরিকার নাম হলো মুহাম্মদিয়া। তরিকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ তার কিতাবে এই কথা উল্লেখ করেছেন। আল্লাহর ওলি রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করতেছেন, তিনি বলতেছেন যদি এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরত আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ তাআলা, তিনি আমার নবীজির আওলাদ, তার কাছে বাতিল গ্রুপ থেকে কেউ সে বায়াত হয়ে সংশোধন হলে যদি তিনি বাতিল হন, যেমন ইসমাইল দেহলেবি, এই ইসমাইল দেহলেবি কিছু কিতাব লিখেছে, তাকবিয়াতুল ঈমান, সিরাতুল মুস্তাকিম, এই কিতাবগুলা দিয়েই এই ভন্ডের বাচ্চারা, মাজার পূজারী, ঘাট পূজারীরা, সুন্নি নামের কলঙ্ক, ভিডিও টিভি আর মহিলার সাথে বেপরদা দাউসরা, এরা হযরতে শহীদ আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ আলাইহিকে ওহাবি বলতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ কেমনে ওহাবি হয় একটু চিন্তা করেন তো। উনি ভণ্ড পূজারীদের বিরোধী ছিলেন বলেই তার বিরুদ্ধাচরণ। এখানে রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ বুঝাচ্ছেন যদি তার কাছে বায়াত হয়ে কেউ সংশোধন হলে, চোর যদি সংশোধন হয় আমার কাছে এসে, তাহলে আমি চোর হব? এটা পাগলের প্রলাপ না? ডাকাত যদি আমার কাছে সংশোধন হয় তাহলে আমি ডাকাত হব? এটা তো আমার আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত, এটা কারামত, ঠিক না? ঠিক। এখানে প্রশ্ন হচ্ছে ওহাবি বা ওহাবি মতবাদের কেউ যদি তার কাছে বায়াত হয়ে সংশোধিত হয়, সেটা আল্লাহ কথা, বা উনি ইন্তেকালের পরে বায়াত না, তার বায়াত হওয়ার পরে আবার বাতিল হয়ে যায়, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন পাহাড়, ও আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন পাহাড় সরে গিয়েছে বিশ্বাস করবা, কিন্তু কোনো খারেজি তার মত পাল্টাইছে বিশ্বাস করবা না। ওহাবি খারেজি তার মত পাল্টায় না, যদি উপরে দেখায় আমি হয়ে গেছি, কিন্তু ভিতরে পেশাব পায়খানা থেকেই যায়। এখন ইসমাইল দেহলেবির জন্য, ইসমাইল দেহলেবি এ হলো বর্তমান সময়ের কওমি খারেজি দেওবন্দীদের উস্তাদ। কথা কি বুঝতে পেরেছেন? তো এই ইসমাইল দেহলেবি এই ব্যক্তি দুটা কিতাব লিখেছে, সিরাতে মুস্তাকিম এবং আপনার আরেকটা হচ্ছে যেটার নাম আমি এই মাত্র আপনাদের বললাম,
সিরাত মুস্তাকিম নামে একটা, আর আরেকটা কিতাব সে লিখেছে তাকবিয়াতুল ইমান। এই দুইটা কিতাবে সে কিছু ওহাবি মতবাদ সমৃদ্ধ কিছু কথা লিখেছে। কথার কথা, আমি আমার কাছে আপনাদের কেউ বায়াত হলো বা কওমি খারেজি কেউ বায়াত হলো, আমি তো বালাকোটের যুদ্ধে যায় শহীদ হচ্ছে, এই সুযোগে যদি কেউ একটা আমার ওই যে কওমি খারেজি বায়াত হচ্ছে, ও যদি আবার সুযোগ বুঝে খারেজির নামে কিতাব লেখে, ওটার দায় আমি? ব্যাপারটা এটা ঘটছে। কি কথা কি বুঝতে পেরেছেন? আহমদ শহীদ বেবি রহমতুল্লাহর কাছে বায়াত হয়েছে ইসমাইল দেহলেভি। মূল কথাটা এটা, ইসমাইল দিলে বায়াত হয়েছে। আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ আলাই তিনি নিজে কোনোদিন একটা কেতাবও লেখেন না, তার কোনো কেতাব নেই। তিনি শুধু তরিকত শিখিয়েছেন, ডাইরেক্ট সিনা বাই সিনা, হাত বাই হাত, যেরকম সুবহানাল্লাহ। উনি নিজস্ব কোনো কেতাব লেখেন নাই বা কাউকে লেখানো নাই, কাউকে লেখান নাই। উনি আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তিনি বালাকোটের যুদ্ধে শহীদ হচ্ছেন, আর এই সুযোগে ইসমাইল দেহলেভি সিরাতে মুস্তাফা তাকবিয়াতুল ইমানে যদি কিছু ভুল ত্রুটি করে লেখে, কোনো কথা যদি লেখে ওহাবিদের পক্ষে, এটার জন্য দায় যদি হযরতে সাইয়্যিদ শহীদ বেবি রহমতুল্লাহ নিতে হয়, তাহলে তো বিপদ হয়ে যাবে একটা। তাহলে একটু চিন্তা করেন তো, এখানে একটু ভাবনা করেন তো, আমার কথা কি অসুবিধা হচ্ছে আপনাদের? এটার দায় যদি নিতে হয়, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেমন শিয়ারা বায়াত হলো, তারা আলীকে কি শিয়া বলা যাবে? যাবে না। হযরতে হাওয়া আলাইহিস সালাম গন্ধম খেয়েছিলেন, অপরাধ করেছেন, এর জন্য কি আদমকে অপরাধী বানানো যাবে? কথা কন না কেন জোরে? না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আদম অপরাধী নয়, তিনি নবী। নবী নিষ্পাপ মাসুম, তার অপরাধ থেকে মুক্ত, যা করেন তারা ওহী দ্বারা করেন। জায়দা বিষ খাওয়াইছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে, জায়দা জানেই না যে ওর মধ্যে বিষ আছে, সেটা দিয়েছে কুটনি ময়মনা বুড়ি। যেই পানির জার মানে কলসি, কলসিতে পানি থাকতো, ওখান থেকে হাসানের থেকে পানি পান করানো হতো। কলসির ঢাকনা থাকতো না, উপরে একটা কাপড় দেওয়া থাকতো। এখন জায়দা আস্তে করে হিরক চূর্ণ কাপড়ের উপরই দিয়ে দিছে, আর ওটা কলসির মধ্যে ঢুকে গেছে। এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পানি পান করতে চেয়েছেন, জায়দা তার স্ত্রী, তিনি তো তার জার থেকেই পানি পান করাবেন। ওনার জারে কে বিষ দিয়ে গেল, এটা তো জায়দার দায় নয়। তো উনি এখান থেকে পানি নিয়ে হাসানকে খাওয়ালেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে শহীদ হলেন। এই শহীদের মৃত্যুর দায় কি জায়দার? না, এটার দায় জায়দার। এইভাবে করে যে কোনো অপরাধী ব্যক্তি যদি কেউ আছে আমাদের কাছে সংশোধিত হয়, ওই অপরাধী ব্যক্তি বেঁচে গেল, এর জন্য আমি অপরাধী নই। কথা কি বুঝতে পেরেছেন? এই কথাই বোঝানো হচ্ছে এখানে। ইসমাইল দেহলেভির লেখা বইয়ের ত্রুটি দিয়ে আহমদ শহীদ বেবিকে কাফের বলা হবে, বেদাতি বলা হবে, ওহাবি বলা হবে, একমাত্র পাগল তার সিরা মানুষ ছাড়া বলা সম্ভব নয়। এত কথা আমি বলতে পারবো না। কথা কি বোঝা যায়? তো এখানে যে কয়টা লোকিয়া করছে সে কয়টা অনেকগুলো, কয়টা কথা বলবে, এটা লাস্ট টাইম হযরত মুজাদ্দিদ সাইয়্যিদ আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ আলাইহি খাঁটি হানাফি ছিলেন এবং তার 30 লক্ষ হানাফি মুরিদ ছিল। এক্ষেত্রে যদি মাযহাব, এটা তো বলে দিলাম, হযরতে আল্লাহর ওলি বশিরাতি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখলেন। 6 নম্বর আলী, হযরত জনাব মাআলি আলকাব, জাহেরি বাতিনি কামালাতের অধিকারী, তিনি দুনিয়াবি গুণাবলীর ভান্ডার, বেদাত ধ্বংসকারী, শরীয়ত প্রচারক, জামানার গাউস, জামানার অদ্বিতীয়, আল্লাহ তাআলা হতে সাহায্যপ্রাপ্ত জনাব সাইয়্যিদ আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। তার খলিফা আলেমে রব্বানি ও অদ্বিতীয় ফাজেল জনাব মৌলভী কারামাত আলী রহমতুল্লাহ আলাইহি মরহুম মগফুর সাহেব ও হানাফি মাযহাব ভুক্ত ছিলেন। কখনো কেউ যেন উক্ত দুই বুজুর্গের সম্বন্ধে বাতিল ধারণা পোষণ না করেন, তাহলে কিন্তু তারা কখনোই হক হতে পারবে না। মাওলানা বেলায়েত হোসাইন রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় মুদারিস আলিয়া মাদ্রাসা কলিকাতা। জনাব হযরত অলিউদ্গণের শিরোভূষণ সাইয়্যিদ আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ বড় দলের অলি ও হানাফি মাযহাব অবলম্বনকারী ছিলেন। এই সমুজ্জ্বল সূর্য তারা একটি জগৎময় আলোকময় হয়েছে তার দ্বারা। যে বা তারা দুর্নাম করবে, যে বা তার দুর্নাম ও অপবাদ করে, সে ব্যক্তি গোমরা ও ভ্রান্তকারী। অপবাদকারীকে এরূপ কুধারণা হতে তওবা করা উচিত। মাওলানা সুলাইমান আব্বাস রহমতুল্লাহ চতুর্থ মুদারিস আলিয়া মাদ্রাসা কলিকাতা।
জনাব হযরত সাইয়্যিদ আহমদ সাহেব দেবর রহমতুল্লাহ, মরহুম মৌলভী কারামত আলী রহমতুল্লাহ অতিশয় ধর্মভীরু ও পরহেজগার ছিলেন। বহু সহস্র হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার সঙ্গ লাভে সত্য প্রাপ্ত হয়েছেন। কেউ যেন কিছুতেই তাদের সম্বন্ধে কুধারণা পোষণ না করেন, নচেত নিজের ক্ষতি সাধন করবে। মাওলানা শাহাদত হোসাইন রহমতুল্লাহ, তৃতীয় মুদারিস আলিয়া মাদ্রাসা, কলকাতা। সালেকদের অগ্রণী ও অলিগণের নেতা হযরত মাওলানা সাইদ রহমতুল্লাহকে ওহাবি বলা একেবারে মিথ্যা অপবাদ, দিনের বুজুর্গগণের দুর্নাম ও অপবাদ করা অন্যায় আচরণ ও গোমরাহি। মাওলানা আহমদ রহমতুল্লাহ, প্রথম মুদারিস আলিয়া মাদ্রাসা, কলিকাতা। যে ব্যক্তি জামানার অলি ও জামানার আলেমগণের নেতা হযরত সাইদ রহমতুল্লাহের প্রতি দোষারোপ করে, সে ব্যক্তি ভ্রান্ত ও বিভ্রান্তকারী হওয়াতে কোনো সন্দেহ নেই। বুজুর্গ লোকদের সম্বন্ধে বেয়াদবিপূর্ণ ও অনুযুক্ত কথা বলা, যোগ্যতা এটা আল্লাহ পাকের অনুগ্রহ লাভ হতে বঞ্চিত থাকার কারণ। হাকাজি আব্দুল খালেক, শিয়ালদা, কলিকাতা। হযরত সাইদ সাহেব ও মাওলানা কারামত আলী রহমতুল্লাহ বিনা সন্দেহে আল্লাহ পাকের ওলি ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, ওহাবিদের প্রতিবাদ করতেন, তাসাউফের অদ্বিতীয় আলেম ছিলেন এবং মাজার পূজারী এবং তরিকতের নামে ভণ্ডামি যারা করতেন তাদেরও তিনি বিরোধিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তাকে ওহাবি বলা হচ্ছে, এই ঘাট পূজারীরা ওহাবি করছে। সহস্র সহস্র সুন্নিয়ের নেতা এবং বঙ্গদেশে অদ্বিতীয় আলেম ছিলেন এবং তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। মাওলানা আইজুর রহমান রহমতুল্লাহ, কলিকাতা, চাঁদনি বাজার, মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন রহমতুল্লাহ মসজিদের ইমাম। বেদাত ধ্বংসকারী, গোমরাহি মিটানেওয়ালা হযরত মাওলানা সাইয়্যিদ আহমদ শহীদ বেবি রহমতুল্লাহ একজন আলেম, কাশফ শক্তি সম্পন্ন উচ্চ দরজার ওলি ছিলেন। যে ব্যক্তি তার উপর দোষারোপ করে সে সত্য পথ ত্যাগ করত গোমরাহিতে নিমজ্জিত আছে। মাওলানা মোহাম্মদ সিদ্দিক আহমদ মুদারিস, হুগলি মাদ্রাসা। কথা কি বুঝতে পেরেছেন? ওনার কেতাব সম্পর্কে লিখেছেন, উনি জীবনে কোনো কেতাব লেখেনি। আমাদের পক্ষে চ্যালেঞ্জ রইল, এই বাতিল 72 ফেরকা বা এই সুন্নি নামের কলঙ্ক এরা যদি বলতে পারে ওনার লিখিত কোনো কেতাব আছে। উনি কোনো কেতাব লেখেননি। আমি যেমন কেতাব লিখেছি বা আমাদের অনেকে কেতাব লিখেছে, উনি নিজের কোনো কেতাব লেখেননি। উনি শুধুমাত্র জিহাদ এবং মানুষকে বায়াত করানো, করানো, এই সমস্ত কাজগুলি ব্যস্ত ছিলেন। কেতাব তিনি নিজ হাতে লেখেননি। কাজেই তার উপরে কেউ কেতাব লেখার উপর মিথ্যা অবাদ দিলে বা তার নামে মিথ্যা অবাদ দিলে বা একটা বই লিখেছে, লিখে করছে এটা আহমদ শহীদ বেবি লিখেছে, এরা পাকা মিথ্যাবাদী। আহমদ শহীদ বেবির লেখার কোনো কেতাব নেই। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝা যায়? লাস্টে হাদিস একটা, নবী দারদার যেতনা করা সমিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আন আবদা ইদাল আনা শাইআন সাঈদাতিন আল্লাহনাতু ইলা as-samaa'i fatughlaqu abwaabus samaa dunaha thumma tahbatu ila al-ardi fatughlaqu abwaabuha dunaha thumma ta'khudhu yaminan shimalan fa idha lam tajid fasagan raja'at ila alladhi lu'ina fa in kana la dhalika ahwan wa illa raja'at ila qailiha রাহু আবু দাউদ শরীফের হাদিস। যদি কেউ কারো উপর লানত করে, মিথ্যা অবাদ দেয়, ওই কুফরি কথা বলে, কাফের বলে, এটা তার দিকে যায়, ডান দিকে যায়, ডান দিকে বন্ধ করে দেওয়া হয়, বাম দিকে যায়, বাম দিকে বন্ধ করে দেওয়া হয়, সামনে যায়, পিছে যায়, বন্ধ করে দেওয়া হয়, উপরে যেতে চায়, বন্ধ করে দেওয়া হয়, নিচে যেতে চায়, বন্ধ করে দেওয়া হয়। যার উপর প্রয়োগ করেছে সে যদি কাফের হয়, ভণ্ড হয় বা কিছু হয়, তার উপরে বর্তে যায়। আর তিনি যদি কাফের না হন, ওইটা রাজাত পরিবর্তন পিছ দিকে ব্যাক করে যেই ব্যক্তি বলল তার উপর কুফরিটা এবং লানতটা বর্তায়। কথা কি বুঝতে পেরেছেন? আপনি কারোর উপর অভিশাপ করেছেন, সে যদি অভিশাপের যোগ্য হয় তাহলে অভিশাপ যাবে, নাহলে অভিশাপটা আপনার উপর এসে পড়বে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এটা হাদিস শরীফে প্রমাণ করা হলো। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, এটা অসংখ্য কথা আমরা বুঝতে পারলাম যে হযরতে আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো ক্রমেই ওহাবি ছিলেন না। ঠিক আছে তো নাকি? দলিলবিহীন ফতোয়ার কারণে, কাজেই তাদের দলিলবিহীন ফতোয়ার কারণে কাফির সাব্যস্ত হন, তাহলে একই কারণে আহমদ রেজা খান বা অন্যান্য আলেম ওলামা বা পীরেরা তার চেয়েও বড় কাফির বলে গণ্য হবে। কারণ হযরত শহীদ আজম সাইয়্যিদ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহকে যত লোক কাফের ফতোয়া দিয়েছে, তার চেয়ে বেশি লোক আহমদ রেজা খানকে কাফের ফতোয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। আমি কেতাব খুলে বলছি তো, যখন নামটা চলে আসলো, বলতে চাইছিলাম না। মন খারাপ হচ্ছে আপনাদের? তাকে সেই যুগের থেকে আজ পর্যন্ত এই সুন্নি নামের কলঙ্ক যারা আহমদ শহীদ বেলবিকে কাফের বা ভণ্ড বা ওহাবি ফতোয়া দিয়ে নিজেদের দাম বাড়াতে চাচ্ছে, এরা আজও অবধি সারা পৃথিবীর মানুষ দ্বারা তারা কি কি ফতোয়া পেয়েছে দেখেন। গোমরা, কাফের, বেদাতি, কাজ্জাব, দালাল, কাদিয়ানি, রাফেজি, শিয়া, ধোকাবাজ, ফেতনাবাজ, বদকার, অবাদকারী, পথভ্রষ্ট, খিনজির মানে বোঝেন তো, মাশাআল্লাহ, ইত্যাদি বলে ফতোয়া দিয়ে তার কিছু দলিল নিম্নে পেশ করা হচ্ছে। রেজাখানি মাযহাব 1 নম্বর, 2 নম্বর আস সাহাবুল মিদরার, 3 নম্বর আল আতামু আলা লিসানি খাসমি, বাস্তুল বানা, কাতুল ওয়াতিন, আত তাজদিকাত
লি দাফিত তালবিসাত আর শিয়াবুস সাকিব আলাল মুস্তাকিল কাজিব কারামতে আহমদি আল জওয়াবুল মাহমুদ আন তাক আকাজিবি রাহাতিল হাসুদ তাস্কিরাতুল খাওয়াতির সাইফে ইয়ামানি বর হলকম রেজাখানি খঞ্জার ইয়ামানি বর গরদান রেজাখানি আর তসদিকাত লি দফিত তালবিসাত এলা সব কিতাবগুলি আমাদের কাছে কিন্তু রিজার্ভ আছে। কথা কি বুঝতে পেরেছেন? সায়েকাত আসমানি বারাতুল আবরার তালকিসুল মাকাল মুনকারাতুল কুবুর ইরশাদুল উম্মা ইলা তাফরিকাতে বাইনাল বিদাতে ওয়াস সুন্নাহ আল মুনজুমাতুল মুক্তাসারা আল বায়ানুল ফাসিল বাইনাল হাক্কি ওয়াল বাতিল সুন্নত বেদাতের পার্থক্য সত্যের দিকে করুণ আহ্বান ওয়াহাবিদের ইতিহাস রেজবি ধর্মমতের স্বরূপ প্রকৃত ওয়াহাবি কারা রেজবি ফিতনা একখানা জ্ঞাপন রদ হযরতে আল্লাহর ওলি রুহুল বশির রহমাতুল্লাহ লেখা। কথা কি বুঝতে পেরেছেন? রেজবি ফিতনার স্টাইল ইত্যাদি কিতাবগুলোতে এই যাবতীয় যেগুলো বললাম আমি এই ফতোয়াগুলি তাদের উপর দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এখন তারা কি করবে? আহমদ শহীদ বেবিকে কাফের বলে এরা কি হবে? এই জন্য কাদা সরাসরি না করে আল্লাহ এবং নবীর প্রেমে কাজ করো, মানুষকে আল্লাহওয়ালা বানাও। যদি মালু মানুষ হও, যদি ওলিয়াউলা হয়ে মরতে চাও, আর যদি ওলিয়াউলের উপর বিরুদ্ধে প্রচারণ করে আল্লাহর যুদ্ধের সামিল হয়ে জাহান্নামে যেতে চাও, গজবে পড়তে চাও, তাহলে বলতে থাকো, আমাদের আপত্তি নেই। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। এখন প্রমাণ হচ্ছে, এক কথায় শেষ প্রমাণ হচ্ছে, অতএব উপরোক্ত আলোচনা দ্বারা প্রথমত এটাই প্রমাণিত হলো যে ইমামুল আইম্মা মহিসুন্নাহ হযরতে আহমদ শহীদ বেলবী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান, তিনি ছিলেন তার জামানার আল্লাহ পাকের লক্ষ্যস্থল এবং ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ ও ইমাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত হযরত সাইয়েদ আহমদ শহীদ বেলবী রহমাতুল্লাহ তার এই তরিকা সম্পর্কে নিজেই বলেন, আমি সুন্নতের পূর্ণ পায়রবি করে থাকি, তাই স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি খুশি হয়ে আমাকে বায়াত করিয়ে আমার তরিকার নাম দিয়েছেন তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও তারা মিথ্যা কথা কয়, মোহাম্মদী মানে ওই নামাজাবিদের সাথে মিলাই দেয়, এই ডের ব্যাটারি বেঈমান। কথা করছেন না কেন? নামাজাবি মোহাম্মদী আর ওনার মোহাম্মদী এক। আমাদের তরিকায় মোহাম্মদ রাসূলুল্লাহ বলি না আমি? আল্লাহর নবীর তরিকায় যদি না থাকে তাহলে তরিকার দাম কি? আখিরি নবীর তরিকায় তো সব তরিকা। তৃতীয়ত আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেলবী রহমাতুল্লাহর সাথে এটা জিস্ট কথা বলতেছি, সাথে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির কোনো দিক থেকে কোনো সম্পর্ক ছিল এ কথাও সম্পূর্ণ মিথ্যা। এরও কোনো সহি দলিল প্রমাণ কেউ পেশ করতে পারবে না। আর তিনি ওয়াহাবিও ছিলেন না, বরং তিনি পাকা হানাফি সুন্নি মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থত তারা তাকে কাফির বলে থাকে, নাউজুবিল্লাহ। প্রকৃতপক্ষে এই কথাও দাহা মিথ্যা ও কুফরিমূলক, কারণ এর কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই। পঞ্চমত তারা তার সম্পর্কে বলে থাকে যে তিনি নাকি খ্রিস্টানদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নাউজুবিল্লাহ। একথা সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো দলিল প্রমাণ নেই, বরং তিনি খ্রিস্টানদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে শিখ, পাঠান এবং ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটাই দলিল। ষষ্ঠত আরও বলে থাকে যে তিনি নাকি শিখদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নাউজুবিল্লাহ। একথাও সম্পূর্ণ মিথ্যা, যার কোনো দলিল প্রমাণ নেই। সপ্তমত তারা বলে থাকে তিনি তার লিখিত কিতাবাদিতে কুফরি আকীদামূলক কথাবার্তা লিখেছেন, এটাও সম্পূর্ণ মিথ্যা, কারণ তিনি কোনো কিতাবই লেখেননি। দেখছেন, তিনি কিতাবই লেখেননি। অষ্টমত যদি মোহাম্মদী বললে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিকে বুঝায়, আর আহমদী বললে যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বুঝায়, তাহলে সাইদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতময় নাম মোবারক মোহাম্মদ ও আহমদ বাদ দিতে হবে। অথচ এটা চিন্তা করাও কুফরি। আল্লাহর হাবিব নামটা কারো আগে পিছে থাকলে তাকে আল্লাহর হাবিব সুপারিশ করে জান্নাতি বানানোর ওয়াদা করেছেন। নবমত শরীয়তের উসুল হলো কাউকে কাফির প্রমাণ করতে হলে কোরআন সুন্নাহর দলিল পেশ করতে হবে। এক্ষেত্রে ইতিহাস গ্রহণযোগ্য নয়। যতক্ষণ পর্যন্ত ইতিহাস কোরআন সুন্নাহ মোতাবেক না হবে ততক্ষণ এটা প্রমাণিত হবে মিথ্যা। ঠিক না? ঠিক। মন গড়া এবং বানানো এবং দলীয় স্বার্থে মন গড়া ইতিহাস। দশমত প্রমাণিত হলো যে এই যারা আমাদের বিরুদ্ধে বলতেছে, অর্থাৎ আহমদ রেজা খান বা তার রেজা খানিরা, তার অনুসারীরা তাদের স্বরচিত কেতাবাদি ও পত্রপত্রিকাতে সান্দুল আউলিয়া মাজখানে মারেফাত হযরত আহমদ শহীদ বেলবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যা কিছু লিখেছে ও লিখে যাচ্ছে তা প্রকৃতপক্ষে সম্পূর্ণই অনুমান নির্ভর, মিথ্যা, দলিলবিহীন প্রোপাগান্ডা এবং তাদের নিজের দলীয় স্বার্থে, নিজেদের দলের স্বার্থ হাসিল করার জন্য সুন্নতের ওলির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর যুদ্ধের আওতায় তারা পড়েছে। নাউজুবিল্লাহ। একাদশত হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেলবী রহমাতুল্লাহ আলাইহি ইসলামকে বুলন্দ করতে গিয়ে খ্রিস্টান, শিখ
সীমান্তের সেনা সর্দারদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে তিনি শাহাদত বরণ করেছেন। দ্বাদশত হযরতে সাইয়্যিদ আহমদ শহীদ দেবী রহমাতুল্লাহ আলাইহি কে ওয়াহাবি ও কাফির বলা কুফরির অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা বলবে তারাই কাফের হবে। সুতরাং যারা হযরত সাইয়্যিদ আহমদ শহীদ দেবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কুফরিমূলক বক্তব্য পেশ করে থাকে তাদের উচিত এই বিষয়ে আল্লাহ পাককে ভয় করে এই সমস্ত কুফরিমূলক বক্তব্য থেকে তওবা ইস্তেগফার করে নিজেদের ঈমানকে হেফাজত করা। কারণ আল্লাহ পাক তার ওলিদের সম্পর্কে হাদিসে কুদসিতে ফরমান, ও মান আদারি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার্ব, যা আমি বুখারী শরীফে হাদিস আপনাদের বললাম 963 পৃষ্ঠা 2য় খণ্ড 26 পারা প্রথম হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন যদি কোনো ওলির বিরুদ্ধে কেউ ফতোয়া দেয়, মিথ্যা অবাদ দেয় অথবা ওলিদের দুশমনী করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন তাহলে রেজা খানের আব্বাও এই 2 নম্বর সুন্নিদেরকে বাঁচাতে পারবে না। দলিল সমূহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, মিশকাত, বাহরুর রায়েক, শামী, মাজমাউল আনহার, ওয়াকায় আহমদী, মনজুরাতুস সাদাত ফি আহওয়াল গজা ওয়ার শুহাদা, ওয়াসাইলে ওয়াজির, তারিকুল বাশির ওয়ান নজির, তাওয়ারিখ আজিবা, মাজখানে আহমদী, মুকাশাফাতে রহমত, আমিরুল রেওয়ায়ত, নকশে হায়াত, জখিরায়ে কারামত, নূরুন আলা নূর, শাহ ওলি আল্লাহ और उनकी सियासत, करामत अहमदी, नुजहातुल खवातीर, उलमाए हिंद शान दराजी, तहरीक बालाकोट, सवान अहमद अल्लामा जाफर थानेश्वरी रहमतुल्लाह किताब, सिरात सईद अहमद शहीद रहमतुल्लाह एक लाख, তারপর ইহকাকুল হক, ইরশাদুল মুরিদিন, যার জর ইমান কি বাহার আই, কারবালা থেকে বালাकोट, আরওয়ায়ে সালাসা, তারিখে মাশাইখে সিস্ত, হেকায়েত আউলিয়া, জাদুত তাকওয়া, তারিখে নজদ ও হেজাজ, সিরাতে শাহ আব্দুল আজিজ, তাহরিকে দেওবন, বঙ্গ আসামের পীর ওলি, সিরাসতে রিসালাত ও দাওয়াত, সিরাতে মুস্তাকিম, মকরাতে তরিকত, দফিউল বেদাত, নফিউল ইবাদ, তাজকিরাতুল রশিদ, আরগুমান আহবাব, তারপরে সিয়ানাতুন সুন্নত, সিরাতে শাহ ইসমাইল ঢেলবি, ইশআতে হক, জিয়াউল কুলুব, সাইফুল জব্বার, ইশকে রসুল, উলামায়ে দেওবন, মাকাতিবে শাহ ইসমাইল, হায়াতে তৈয়ব, হায়াতে ওলি, মাসারিউল আবরার, রসাইলে খুলাফা, আহলে সাদিকপুর, সারে जुदुल अहरार, आबाई और खंडानी हालत में आखाज, साइफुल मजहब, इस्लामी विश्वकोश, पलाशी युद्धोत्तर आजादी संग्रामेर बादपीठ, বাংলাদেশের মুসলমানদের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, তাজকিরাতুল আউলিয়া 5ম খণ্ড, 40 আউলিয়া কাহিনী, সাওয়ানে আহমদী, আল্লামা গোলাম রসুল মেহেরকৃত, তাওয়ারিখে হাজেরা গেজেট, মুজাহিদ বাহিনীর ইতিবৃত্ত, ভারত পাকিস্তান ও বাংলাদেশের সত্যিকারের ইতিহাস, পাক ভারত মুসলমানদের ইতিহাস, ওয়াহাবির ইতিহাস, রেজবি ফিতনা, প্রকৃত ওয়াহাবি কারা, ওয়াহাবি আন্দোলন, রেজবি ধর্মতের স্বরূপ, রেজবি ফিতনার স্টাইল, আমরা যাদের উত্তরসূরি, ইমান ও মুসলিম জাতির হেফাজত, দ্য ইন্ডিয়ান মুসলিম, হাদায়ে কে বকশিশ, নুগমাতুর রূহ, হাফতে আকতাব, আল জুন্নাতুল আহলি সুন্নাহ, হায়াতে আহমদ রেজা খান, মালফুজাতে আলা হযরত, ফতোয়ায়ে রেজবিয়া, ফতোয়ায়ে ফরিদিয়া, জামিল ফতোয়া, আনোয়ারে শরীয়ত, মাদায়ে আলা, তাজকিরাতে গৌসিয়া, ইরফানে শরীয়ত, মাকাবিসুল মাজালিস সহ শত কেতাব দলিল দিলাম। আহমদ শহীদ দেবী রহমাতুল্লাহ আলাইহি তিনি পাকা হানাফি সুন্নি মুসলমান ছিলেন, তিনি কাফের বা ওয়াহাবি ছিলেন না। তিনি তাকে যারা কাফের বা ওয়াহাবি বলে তারা নিজেরাই